এই হাই আর লো এর ভিতরে যদি ক্যান্ডেল গুলা থাকে, উইক বা বডি দিয়ে ক্লোজ না দেয়, এই জায়গায় উইকের কোনো এন্ট্রি নাই, এই জায়গায় উইকের এন্ট্রি আছে। উইক আর বডি দিয়ে যদি টাচ না করে, এই তিনটা ক্যান্ডেল আমাদের কোনো ক্যান্ডেল হিসাবে কাউন্ট করা হবে না। এখন যে দেখেন এই যে এই ক্যান্ডেলের হাই আর লো এটা কি গ্র্যাব করছে, তার মানে কি এটা আমাদের কি একটা ইন্টারনাল এক্সটার্নাল ক্যান্ডেল। ওকে ওকে, এখন আমাদের মার্কেটে এইভাবে দেন এই জায়গা থেকে এই ক্যান্ডেলের হাইটা ব্রেক করতে হইব কি বডি দিয়া। ওকে, বডি দিয়ে ব্রেক করছে, এই জায়গা থেকে মার্কেট এইভাবে লাস্ট লো, দেন আবার উপরে। ওকে, এখন আমাদের মার্কেটে এইভাবে দেন এই জায়গা থেকে এই ক্যান্ডেলের হাইটা ব্রেক করতে হইব কি বডি দিয়া। ওকে, বডি দিয়ে ব্রেক করছে, এই জায়গা থেকে মার্কেট এইভাবে লাস্ট লো, দেন আবার উপরে। ওকে, আবার দেখেন এই ক্যান্ডেলের হাই গ্র্যাব মানে ব্রেকআউট, হাই ব্রেকআউট, এই জায়গা থেকে লো গ্র্যাব করে নাই, এই ক্যান্ডেলে লো গ্র্যাব করে নাই, এই ক্যান্ডেলে লো গ্র্যাব করে নাই। পুল ব্যাক কি জন্য হয় না? কারণ এই ক্যান্ডেলটার ইন্টারনাল ক্যান্ডেলের ভিতর, তারা এক্সটার্নাল ক্যান্ডেলের ভিতর, সরি। আর ইন্টারনাল কি এর ভিতরে। ওকে, আর এক্সটার্নাল আমাদের এই হাইগুলা ব্রেক করতেছে। ওকে, না ট্রেড নেই, এমনি ড্র করে ক্লাস করার সময় ড্র করছিলাম, ওই যে পার্সোনাল বেস্ট আছে না, ওইটাই দেখাইছিলাম আর কি। মানে এমনি আর কি এই জায়গা থেকে ট্রেড নিয়েছিলাম আর কি, না রিমুভ করা হয় না, কাটা হয়নি। ইউরো ইউএসডি টার্গেট আছে এতটুকু, কারণ মার্কেট অল টাইম লো থেকে উপরে যেতেছে। আচ্ছা, এটা আমরা বাদ দিই। ওকে, এগুলো আমরা বাদ দিই। অনেকগুলো মার্কেটে লেভেল টেবিল মার্ক করা। আচ্ছা দেখেন, ফার্স্ট অফ অল আইডিএম বা আইডিএম রে বলে ভ্যালিড পুল ব্যাক, কয়েকটা নাম আছে এটার। আইডিএম, ভ্যালিড পুল ব্যাক, আমাদের সুইং, যে মেন আমরা যে সুইংটা ধরি না, এই যে আমাদের এই টাইপের একটা সুইং হয় না, এই যে দেখেন এই টাইপের কিন্তু কিছু সুইং হয়, এই যে এই যে এই যে এটার বলি কি আমরা সুইং, এইটারই বলি পুল ব্যাক, এইটারই বলি আমরা রিট্রেসমেন্ট। ওকে, একটা জিনিসের কয়েকটা নাম থাকতে পারে, স্বাভাবিক। আমি যেহেতু পুল ব্যাক শিখামো, ওইটা আমি আগে বুঝাই। এটারই বলে পুল ব্যাক, এইটারই বলে রিটেস্ট। মার্কেট রিটেস্ট নেওয়ার জন্য নিচে আসে। ওকে, তো এগুলো জানবেন, তাহলে মোটামুটি যে কেউ যদি বলে যে ভ্যালিড পুল ব্যাক বা রিটেসমেন্ট বা আইডিএম, এই জায়গায় মূলত আমাদের আইডিএমটা হয়। এই পুল ব্যাক বা সুইং এরিয়ায় ভ্যালিড পুল ব্যাক হওয়ার পরে আমাদের আইডিএম হইব। জি বলেন ভাই, আমি কি লিকুইডিটি জানতে হইলে আগে আইডিএম জানতে হবে নাকি? লিকুইডিটি জানতে হইলে আপনার আইডিএম জানতে হবে, মানে লিকুইডিটির সাথে সবগুলো কানেক্টেড, মানে একটার সাথে আরেকটা মানে কানেক্ট। ট্রেডিং এর একটা পাওয়ারফুল একটা কনসেপ্ট, কিন্তু এটা সবার জায়গায় কিন্তু হ্যাঁ, এটা পাওয়ারফুল কনসেপ্ট বলতে এটা কনসেপ্ট না ভাই, এটা জাস্ট ধরেন যখন বড় প্লেয়াররা এন্ট্রি নেয়, লিকুইডিটি মানে সুইপ করে, কারণ যেই বায়ার বা সেলার আছে ওদের স্টপ লসটা হান্ট করে, তারপর আমাদের মার্কেটের উপরে যে জায়গায় লেখা আছে না স্টপ লস হান্ট, ওইটাই আর কি বায়ার বা সেলারে স্টপ লসটা হান্ট করবো। হয়তো বা বায়ার এটা করতে পারে বা সেলারদের করতে পারে, মানে নতুন ট্রেডারদের শেপে ফেলাইবো, তারপর মার্কেটটা বড় সড় একটা মুভ দিব। ওকে, আচ্ছা এখন এই জায়গায় দেখেন আমি কিছু জিনিস মার্ক করি, যে আমাদের মূলত ভ্যালিড পুলব্যাক এটা কিভাবে আমরা মার্ক করবো। ধরেন আমাদের এই টাইপের কিছু ক্যান্ডেল হলো, ধরেন এই যে আমাদের এই টাইপের কিছু ক্যান্ডেল হলো, ধরেন আমাদের প্রত্যেকটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল ফার্স্ট অফ অল আমাদের কি করতে হইব, আচ্ছা আমি এগুলো দেন, এগুলো দিয়ে দিই। আমাদের গ্রিন ক্যান্ডেলে ফার্স্ট অফ অল কি করতে হবে এটা আগে বোঝেন। ফার্স্ট অফ অল আপনার ভ্যালিড পুলব্যাক বা সুইং হইতে গেলে আপনার এই প্রত্যেকটা ক্যান্ডেল হাই ব্রেক করতে হইব, এই যে হাই। ওকে, হাই ব্রেক, হাই ব্রেক। ওকে, একটা কন্ডিশন এটা। হাই ব্রেক করার পর যদি আমাদের নেক্সট ডে কোনো, এটা ধরেন একটা আপ ট্রেন্ডের জন্য আমি বুঝাইতেছি। আচ্ছা, এটা কাইটা আমি এইগুলা দিয়ে বোঝাই, তাহলে মনে করেন পরবর্তীতে ড্র করতে অসুবিধা হইব। ওকে, আচ্ছা এইগুলা দিয়ে বোঝাই। ধরেন ওকে, এটা কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, এই জায়গা থেকে দেখেন আমাদের যদি আমাদের ব্যাক টু ব্যাক, ওকে, যদি আমাদের ব্যাক টু ব্যাক 3টা গ্রিন ক্যান্ডেল আসে, 3টা বা একটা যে করে আসুক, আমাদের ভ্যালিড পুল ব্যাকটাকে এর আগে বুঝতে হইব। ফার্স্ট অফ অল আমাদের এই প্রত্যেকটা ক্যান্ডেলের হাইগুলা ব্রেক করতে হইব। এখন এটা একটা ক্যান্ডেল হইতে পারে বা 2টা ক্যান্ডেল হইতে পারে, স্বাভাবিক। ওকে, প্রত্যেকটা ক্যান্ডেলের হাই ব্রেক করতে হবে। হ্যাঁ আমি দেখাইতেছি, দাঁড়ান। এই যে এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের 3টা ক্যান্ডেল আছে যে, ওকে, এই 3টা ক্যান্ডেলের হাই মানে 3টা ক্যান্ডেল না, আপনার এই জিনিসটা বুঝেন তাইলে হইব। আমি একটা জিনিস বুঝাই, এই যে ধরেন একটা ক্যান্ডেল, আমাদের ফার্স্ট অফ অল মেন এই ক্যান্ডেলটার হাই আর লো মার্ক করা, এই যে। ওকে, এই যে আমাদের মূলত এই ক্যান্ডেলের ভিতরে যদি ধরেন এইভাবে আরেকটা গ্রিন ক্যান্ডেল হইলো, ওকে, এভাবে আরেকটা গ্রিন ক্যান্ডেল হইলো, বাট এই ক্যান্ডেলের হাই বা লো কোনোটা গ্র্যাব করতে পারে নাই বা টাচ করতে পারে নাই, তাহলে এগুলো আমাদের কি ইন্টারনাল ক্যান্ডেল। ধরেন এই ক্যান্ডেলটা আমাদের কি 5 মিনিটের টাইম ফ্রেম,
ওকে, এই 5 মিনিটের প্রত্যেকটা ক্যান্ডেল। বাট এই ক্যান্ডেলের যে বায়ার ক্যান্ডেলগুলো আছে, এই বায়ার ক্যান্ডেলগুলো কি এই ক্যান্ডেলের হাই আর লো এই দুইটার ভেতর কি ইন্টারনাল সিচুয়েশনে আছে। আর এগুলা কি আমাদের এক্সটার্নাল। কেমনে? মানে কি একটা ক্যান্ডেলের হাই আর লো মার্ক করার পরে কি আমাদের হাই ব্রেক করতেছে, হাই ব্রেক। দেন এগেইন যদি আমাদের হাই ব্রেক করে তখন এটা আমাদের কি আমাদের একটা এক্সটার্নাল ক্যান্ডেল। আর এই যে আমাদের একটা ক্যান্ডেলের ভিতরে ওইটা আমাদের কি থাকে ইন্টারনাল। মানে ক্যান্ডেলের ভিতরে যে ভাষাগুলা, ওকে, ক্যান্ডেলের ভিতরে যে ভাষাগুলা ওইটা। মানে এই ক্যান্ডেলগুলোর কোনো দাম নাই। দাম থাকবে তখনই যখন আমাদের কোনো ক্যান্ডেলের হাই বা লো দুইটা থেকে একটা গ্র্যাব করবে বা টাচ করবে বা ব্রেক করবে। ওকে, এখন সিচুয়েশনে এই টাইপের হইতে পারে। এই টাইপের সিচুয়েশন হইতে পারে যেরকম, ওকে, যেরকম আপনার এই টাইপের সিচুয়েশন হইতে পারে যে এই যে দেখেন এত বড় একটা উইক, দেন আপনার এই হাই মার্ক করছেন, ওকে, লো মার্ক করছেন, ওকে, হাই আর লো দুইটা মার্ক করছেন। এখন হইতে পারে আপনার গ্রিন ক্যান্ডেল এইভাবে আইসা কি এইভাবে একটা বডি করছে আর উইক করছে। এখন কি এটা আমাদের কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল এইটা একটু বলেন তো দেখি। ওকে, এইটা একটু বলবেন যে এই ক্যান্ডেলটা আমাদের কি ইন্টারনাল হবে নাকি এক্সটার্নাল হবে এই ক্যান্ডেলটা। বা ইন্টারনাল মানে কি এক্সটার্নাল মানে কি এটা তো বুঝলাম না। আচ্ছা, এটা যেহেতু বুঝেন নাই তাহলে বুঝে তার বেশি সুবিধা। ইন্টারনাল মানে হলো গিয়ে আমাদের ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনাল হলো গিয়ে ক্যান্ডেলের ভিতরে থাকবে এটা, মানে ইন্টারনাল এটা মানে ক্যান্ডেলের ভিতরে থাকতে হবে। ভিতরে থাকবে। আর এক্সটার্নাল মানে এই যে দেখেন ও এক্সটার্নাল কি একটা বড় ক্যান্ডেল। ধরেন আমি একটা দেখাই আপনাদের, ওই যে আপনাদের আমি ট্রেন্ডের ক্লাস করাইছিলাম না, মার্কেট ট্রেন্ড, কোন মার্কেট জি চেঞ্জে। আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, দেখালে বুঝবেন অবশ্য। ধরেন এই যে মার্কেট এই জায়গা থেকে আপে, দেন এগিন ডাউন, দেন এগিন আপে, ওকে, এগিন আপে, এগিন ডাউন, এগিন আপ, এগিন ডাউন, এগিন আপ, ওকে, ওকে। আচ্ছা দেখেন এই জায়গা থেকে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই জায়গা থেকে মেইনলি কি করছে, এই হাই থেকে এই হাইয়ের নিচে যে ক্যান্ডেলগুলো আছে, এই হাই থেকে হাই নিচে আর এই পর্যন্ত এই যে সুইং গুলো আছে এই প্রত্যেকটা কি আমাদের ইন্টারনাল। মানে এই পুরো সুইং এর ভিতর এগুলা, এখন বুঝতে পারছেন? জি জি এই পুরো সুইং এর ভিতর এগুলা, তার মানে এই ক্যান্ডেলের ভিতর যেটা আছে এটা আমাদের কি ইন্টারনাল। আর ইন্টারনাল এক্সটার্নাল কি এই যে যখন ব্রেক করছে এই সেন্টিমেন্ট আমাদের কি এখন এক্সটার্নাল। যেরকম ধরেন এই জায়গা থেকে ব্রেক করছে, দেন এই যে আবার এইভাবে, ওকে, দেন এই যে আবার এইভাবে গেছে, দেন মার্কেটটা এগিয়ে আবার এইভাবে গেছে। এটা আমাদের কি এই সুইং যে ভিতরে না, এগুলো আমাদের কি ইন্টারনাল, মানে এটা ভিতরে থাকবে। বডি বা উইক একটা দিয়েও টাচ কইরা বা ব্রেক কইরা উপরে যাব না। মানে আমার এই ক্যান্ডেলের ভিতরে থাকলে এটা কি ইন্টারনাল, আর যদি এটা আমাদের ক্যান্ডেলের বাইরে চলে যায় তাহলে আমাদের কি এক্সটার্নাল। এখন আমাদের এটা বলেন যে এটা আমাদের ইন্টারনাল নাকি এক্সটার্নাল। এটা ইন্টারনাল ইন্টারনাল কেমনে হয়? এটা তো এই ক্যান্ডেলের ভিতরে নাই। মানে ওটা উইকে ব্রেকআউট করলে হবো। বুঝেন? আমি আরেকটু বোঝাই, যেহেতু আপনি এই কোশ্চেন মানে উত্তরটা ভুল দিয়েছেন, আরেকটু বুঝতে সুবিধা হইব। দেখেন এই জায়গা থেকে মেন যেটা আমাদের কি উইক না, যদি উইকের নিচে ক্লোজ হইতো, এগিন বুঝেন, যদি এই গ্রিন ক্যান্ডেলটা ধরেন এই সিচুয়েশন আমি জায়গায় ড্র করতেছি, ধরেন এইভাবে আরেকটা ক্যান্ডেল এসে এইভাবে ব্রেক করলো, সমস্যা নাই। এটা আমাদের কি তাহলে আমাদের এক্সটার্নাল ক্যান্ডেল হবে। বাট এটা কি করছে, ওর উপরে হাইটা গ্র্যাব করছে, তার মানে কি এইটাও একটা গ্রিন ক্যান্ডেল। হুম ওকে, এইটাও একটা গ্রিন ক্যান্ডেল। ধরেন আবার এভাবে আইসা কি করছে, ধরেন এভাবে আইসা এইভাবে বাইরে বাইরে কইরা আবার মনে করেন এর উপরে যা ক্লোজ দিল, ওকে, বা এর নিচে ক্লোজ দিছে। এখন আমাদের কি এই ক্যান্ডেলটা আমাদের কি এক্সটার্নাল ক্যান্ডেল হবে। কারণ কি বুঝেন, এটা একটু মানে একটু মানে বেশি অ্যাডভান্স টাইপ। আমি একটু জিনিস দেখাই, এই ক্যান্ডেলের হাইটা বর্তমানে কিন্তু এটা বডিটা গ্র্যাব করতে পারে নাই, বুঝেন। ইন্টারনাল আর এক্সটার্নাল বুঝেন, তারপর আমি বোঝাইতেছি ভ্যালিড বলবে। এই ক্যান্ডেলের লোটা যদি আপনার এই টাইপের হয়, ধরেন দুই সাইডে, আচ্ছা এটা এখন বোঝালে ফেসকা লেবেন। আচ্ছা দেখেন এই যে এই ক্যান্ডেলের হাইটা ব্রেক করছে কি এই ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেল, তার মানে কি এটার নিচে যদি থাকতো, ধরেন এই যে একটা ক্যান্ডেল, এটার হাই আর লো ধরেন এইটা, ওকে, ধরেন এই যে এটার হাই আর লো, এই যে হাই এই যে লো। এখন ধরেন এই ক্যান্ডেলের ভিতরে যদি এইভাবে আইসা এই জায়গা থেকে আইসা এইভাবে এই বরাবর এসে ক্লোজ দিত, এই যে এই বরাবর, ওকে, এর ভিতরে, ওকে, এর ভিতরে এই টাইপের আরেকটা হয়তো সেল ক্যান্ডেল, ওকে, এর ভিতরে হইতো, তাইলে এগুলো আমাদের কি ইন্টারনাল ক্যান্ডেল। এখন আপনার আমি দেখাই আরেকটা, এই যে ধরেন, ধরেন এটা আমাদের একটা সেল ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলের উইক বডি কোনোটাই টাচ করে নাই, এখন এখনো টাচ করে নাই। এখন কি করছে, এই যে টাচ করছে। এখন এই ক্যান্ডেলটা আমাদের কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল? এটা কোন ইন্টারনাল মানে ভেতরে থাকবে, এক্সটার্নাল মানে আমাদের বড়, এই যে যেরকম এইটা, বুঝেন, আবার বুঝেন। ইন্টারনাল মানে এই ভিতরের যে ভাষাগুলো বোঝে ওইটা, আর এক্সটার্নাল হলো আমাদের এই বড় মুভ, মানে এই মুভের ভিতর এই পোড়াটুক এর যখন ব্রেকআউট করছে তখন আমাদের এক্সটার্নাল হবে। ওকে, যেরকম এই টাইপের এই হাই ব্রেক করতে হইব। ওকে, এখন বলেন যে এই ক্যান্ডেলটা, এই যে এই হাই এই লো, এখন কি এটা আমাদের ইন্টারনাল সিচুয়েশন নাকি এক্সটার্নাল ক্যান্ডেলটা? এখন কি এটা এটা তো আমরা এটা হুম? যেহেতু ব্রেকডাউন করছে তাহলে এক্সটার্নাল হবে। এটা এখন আমরা কি একটা ক্যান্ডেল হিসেবে ধরবো নাকি এই পুরা টুক আমরা একটা ক্যান্ডেল হিসেবে ধরবো, কোনটা? এগুলো কি ক্যান্ডেল হবে নাকি এটা ক্যান্ডেল হবে, কোনটা?
মাথার মধ্যে ফেস খাইছে রে। এই তো শেডিং তাহলে এতদিন কি শিখলেন? কারণ আমাদের মেন যেটা এই ক্যান্ডেলের হাই আর লোর ভিতর যদি হাই আর লো যদি টাচ করতে না পারে, যদি হাই আর লোর ভিতরে থাকে, এগুলো আমাদের কি আমাদের এক্সটার্নাল ইন্টারনাল ক্যান্ডেল। ওকে, ইন্টারনাল ভাই ক্যান্ডেল। হ্যাঁ, আরেকটা কথা মানে এটা যদি ওরা যদি লোয়ার উইকে যদি টাচ করে মানে ভিতরে টাচ করে যদি ভিতরে যদি ক্লোজিং হয় তাহলে সেটাও ইন্টারনাল ক্যান্ডেল হবে। ইন্টারনাল ক্যান্ডেল হবে। আমি বুঝাই, দাঁড়ান। ওকে, বুঝেন। দেখেন এই ক্যান্ডেলের লো, ওকে এটা লো, আর এটার কি হাই। ভাই এই হাই আর লো এর ভিতরে যদি ক্যান্ডেল গুলা থাকে, উইক বা বডি দেওয়া ক্লোজ না দেয়, এই জায়গায় উইকের কোনো এন্ট্রি নাই, এই জায়গায় উইকের টাচ না এন্ট্রি করলে আছে। উইক আর বডি দেওয়া যদি টাচ না করে, এই তিনটা ক্যান্ডেল আমাদের কোনো ক্যান্ডেল হিসাবে কাউন্ট করা হবে না। জি ওকে, কাউন্ট হবে এবার এই ছোট রেড ক্যান্ডেলও আমাদের কি একটা সেলার ক্যান্ডেল হিসেবে কাউন্ট হবে। ওকে, এই ছোট রেড ক্যান্ডেল একটা সেলার হিসেবে, কারণ ও দেখেন ও যদি এর ভিতরে থাকতো তাহলে ওর কোনো দাম নাই। বর্তমানে ও যেহেতু এর নিচে লো, মানে লিকুইডিটি হান্ট বা ও টাচ করছে। স্টপ লস হান্ট করছে, মানে এই জায়গা থেকে সুইপ করছে এই ক্যান্ডেলের লোটার স্টপ লস। ওকে, ধরেন এটা একটা 1 ঘন্টা টাইম ফ্রেম, তো অনেকের স্টপ লস তো এই জায়গায় থাকতেই পারে, স্বাভাবিক। ওকে, স্টপ লসটা যখন সুইপ করছে তখন এই ক্যান্ডেলের দাম এই ক্যান্ডেলগুলো থেকে বেশি। এগুলো 10%, এটা আপনার 90%। ক্যান্ডেল ছোট হোক, ডাজেন্ট ম্যাটার। এই জন্য সব ক্যান্ডেল তো একই টাইম ফ্রেম থাকতে হবে নাকি? কি ক্যান্ডেল টাইম ফ্রেম তো একই থাকতে হবে। টাইম ফ্রেম আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আপনি মানে সুইং ধরার কাজ, এটা আমাদের সুইংটা ধরার, পুল ব্যাক, এই যে এতটুক যে একটা পুল ব্যাক আছে না, এই যে এই জায়গা থেকে এতটুক এই পুল ব্যাকটা ধরার কাজ, এই জায়গা থেকে এতটুক এই পুল ব্যাকটা ধরার কাজ আমাদের, এটার মানে আর কি। এখন যে দেখেন বুঝছি, এই যে এই ক্যান্ডেলের হাই আর লো এটা কি গ্র্যাব করছে, তার মানে কি এটা আমাদের কি একটা ইন্টারনাল এক্সটার্নাল ক্যান্ডেল। ওকে, সরি, এক্সটার্নাল ক্যান্ডেল মানে তার হাইটা তো গ্র্যাব করছে, তার মানে এই এই গ্রিন ক্যান্ডেলের দাম আছে। এখন দেখেন আবার এই ক্যান্ডেলের কি করছে, আবার এই ক্যান্ডেল হাই গ্র্যাব করছে, বাট লো গ্র্যাব করে নাই, এখনো কোনো লো গ্র্যাব করে নাই। এখন কি আমাদের এই জায়গা থেকে যদি কখনো তার বডি দিয়ে ক্লোজ দেয়, ওকে বডি দিয়ে ক্লোজ দেয়, তখন আমরা ভ্যালিড পুল ব্যাক মার্ক করতে পারবো। ওকে, আচ্ছা এইটাই এখন দেখাবো। আচ্ছা এগুলো সব রিমুভ করে দিই তাহলে বুঝতে পারবেন। ওকে, এগুলো সব রিমুভ করে দিই। আচ্ছা এখন এই জায়গায় দেখেন আমাদের ফার্স্ট অফ অল মার্কেটে ভ্যালিড পুল ব্যাক রিটেস্ট আমাদের যেটাই ধরি আইটেম, এই লেভেলগুলো জোন করার সময় আমাদের সব থেকে দরকার কি মার্কেটে কখনো যাতে তার গ্রিন ক্যান্ডেলের ওই লোটা না নেয়। ওকে, যদি লো নেয় তাহলে ওই জায়গায় আমাদের একটা পুল ব্যাক হবে। কেমনে আমি দেখাই, ধরেন এই টাইপের কিছু সিচুয়েশন হয়েছে, এই যে মানে আমাদের পুল ব্যাক হইতে গেলে যে কালার ডাজেন্ট ম্যাটার, রেড হইতে পারে গ্রিন হইতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, আর এগুলো প্রত্যেকটা নলেজ হবে আমার ফরেক্স এর জন্য, প্রত্যেকটা নলেজ ব্রেক করছে, ওকে ব্রেক করছে, ওকে আমাদের এই যে লো ব্রেক করতে পারে না বা টাচ করে না, লো আমাদের লিকুইডিটি গ্র্যাব করে না, লো গ্র্যাব করে নাই। ওকে, দেন এগেইন আমাদের এই জায়গা থেকে হাই ব্রেক করছে। ওকে, বুঝেন এই জিনিসগুলো কিন্তু খুবই ভাই আপনার কঠিন লাগবে, বাট বুঝতে পারলে একদম ইজি। ওকে, আচ্ছা এখন আমাদের কি হাই ব্রেক করতেছে বাট লো গ্র্যাব করতে পারতেছে না, এখন আমাদের কি করতে হইব, এই জায়গা থেকে যদি একটা রেড ক্যান্ডেল আসে, ধরেন এই টাইপের একটা রেড ক্যান্ডেল, বুঝেন এই টাইপের একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল যদি এইটার হাই, ওকে আর এটা লো, যদি এটার হাই আর লো যদি গ্র্যাব করতে না পারে, ওকে যদি গ্র্যাব করতে না পারে, তখন ধরেন এই যে এই টাইপের সিচুয়েশন হয়েছে। ওকে নাইট ভাই দেখেন, দেখা যাইতেছে হ্যাঁ। স্ক্রিন দেখা যায়, হ্যাঁ ক্লিয়ার। ধরেন এই টাইপের সিচুয়েশন হয়েছে, হওয়ার পর ধুম করে আমাদের কি এই জায়গা থেকে এগেইন আবার আপে চলে গেছে। ওকে, এগেইন আপে চলে গেছে। এখন কি এটা আমাদের কি ভ্যালিড পুল ব্যাক হইছে কি হয় নাই, এটা আমাকে একটু, এটা তো হ্যাঁ ইন্টারনাল ক্যান্ডেল হইছে এই জায়গায়। কোনগুলো এগুলা, হ্যাঁ এগুলা হ্যাঁ হ্যাঁ তোর তা তো ভ্যালিড পুলব্যাক হয়নি, যদি টাচ করতো তাহলে একটা লিকুইডিটি আর্ন করতে যায় নাকি? অবশ্যই। ওকে বুঝতে পারছেন, দেখা যায়। ওকে, এটা আমাদের ভ্যালিড পুল ব্যাক হয় নাই। ওকে, স্ক্রিনশট দিয়ে রাখি আপনাদের জন্য। জি আচ্ছা, ভ্যালিড পুল ব্যাক কি জন্য হয় না, কারণ এই ক্যান্ডেলটার ইন্টারনাল ক্যান্ডেলের ভিতর, তারা এক্সটার্নাল ক্যান্ডেলের ভিতর, সরি, হুম। আর ইন্টারনাল কি এর ভেতরে। ওকে, আর এক্সটার্নাল আমাদের এই হাইগুলা ব্রেক করতেছে। ওকে, ব্রেক আউট করতে হবে এখন যদি ভাই। আর আমাদের যদি ওই যে ছোট এই যে ডিসেন্ডিং যে ক্যান্ডেল আছে করছে এটা এবার যে ভ্যালিড পুলব্যাক লেভেল। এখন আমাদের কি ভ্যালিড পুল ব্যাক লেভেল। ওকে, এটা কাটে নাকি, ওই ডিলিট টিপ দেন একটা টিপ দেন, এটা ধরে টিপ দেন একটা। এই যে, আচ্ছা এই যে দেখেন হয়েছে, এখন হয়েছে। যখন আমাদের নিচের লোটা গ্র্যাব করছে, ওকে নিচের লোটা কে গ্র্যাব করছে, আমাদের সেলার ক্যান্ডেল। সেলার দেন এখন কিন্তু ধরেন এই দুইটা ক্যান্ডেল হয় নাই, ধরেন আচ্ছা আমি একটু এই জায়গা থেকে এটা কেটে দিই। ওকে, এগুলো কেটে দিই। ধরেন এখন আমাদের কি, এখন আমরা কি জাস্ট এই ক্যান্ডেলের নিচে লোটা গ্র্যাব করছে, বাট এখন আমাদের কি পুল ব্যাক কনফার্ম হয় না। পুল ব্যাক কনফার্ম হবে আমাদের এই ক্যান্ডেলের হাইটা ব্রেক করার পরে। ওকে,
এই ক্যান্ডেল হাইটা ব্রেক করার পরে এখন দেখেন আমি আরেকটু দেখাই। হাইটা ব্রেক করার পরে এখন ধরেন আপনার এই ক্যান্ডেলটার উইকটা এই টাইপের ছিল, এই সেলার ক্যান্ডেলের উইকটা। ওকে, এই সেল সাইডের ক্যান্ডেলের উইকটা আপনার এই টাইপের ছিল। আর এটা একটু মোটা করে নিই। হ্যাঁ, বুঝতে পারবো। না তারপরে যেহেতু মনে করেন আপনাদের ভিডিও আকারে থাকবে, ওকে, তো এই জন্য আর কি একদম পারফেক্ট ভাবে চাইতেছি ইয়া করার জন্য। ওকে, আচ্ছা, যখন আমাদের এই টাইপের একটা ক্যান্ডেল থাকবে এখন আমাদের কি কোনটা গ্র্যাব করতে হইব, যেহেতু এই জায়গা থেকে আমাদের উপরের যে লেভেলটা, ধরেন এই লেভেলটাও আমাদের টাচ করে আইছে। ওকে, এই লেভেলটাও টাচ করছে। আমাদের রুলস কি বুঝেন? রুলসটা কি? আমাদের যদি পুল ব্যাক কনফার্ম হইতে হয়, কমপ্লিট হইতে হয়, এই যে দেখেন এই জায়গা থেকে অনেকে কইতে পারে যে ভাই আপে গেছে, তারপর উপরে লিকুইডিটি সুইপ করেছে, তারপর নিচে লিকুইডিটি সুইপ হয়ে গেছে, এখন কি ভাই এটা আমাদের ভ্যালিড পুল ব্যাক হবে? জিন্দেগিতেও না, ভ্যালিড পুল ব্যাক হবে না। হয়তো লিকুইডিটি সুইপ হয়েছে, বাট হ্যাঁ, এটা উপরে যদি লিকুইডিটি নিয়ে আসে তাহলে তো হবে না ব্যালেট ফুল ব্যাক নাকি? না পুল ব্যাক হবে না। এই যে আপনি যে এইভাবে আপে গেছে, এই যে ডাউন, যে এই পুল ব্যাকটা, এরপর আপ, হুম। এই পুল ব্যাকটা হবে না। কি জন্য? দেখেন এই জায়গায় দেখেন, এই যে এই রেড ক্যান্ডেলটা বডি দা ব্রেকআউট, বা এই জায়গা থেকে বডি দা রেড ক্যান্ডেল তার উপরে যে বডি দা ব্রেকআউট করতে পারবো না। ওকে, ওপেন হয়েছে এই জায়গায়, ক্লোজ দিয়েছে এই জায়গায়। এখন দেখেন ওপেন এই জায়গায়, ক্লোজ এই জায়গায়। তো এই জায়গা থেকে দেখেন উপর থেকে সেল সেট কি লিকুইডিটি সুইপ করছে বা হান্ট করছে, যেটা করো হাইয়ের। এখন আমাদের কি এই জায়গা থেকে ফার্স্ট অফ অল উপরেরটা কি করে না করে কিছু দেখার বিষয় না, বাট নিচের এই জায়গা থেকে বডি দেওয়া ব্রেক করতে পারে, বা উইক দেওয়া হলো নিচের লোটা গ্র্যাব করে তারপর উপরে যেতে হইব, টাচ করে বা নিচে ধরেন এই যে এই লোটা, ওকে, এই লোটা টাচ করে হইলো বা একটু নিচ থেকে হইলো উপরে যেতে হইব। এটা হলো এক নাম্বার কন্ডিশন। ওকে, এই যে এটা এক নাম্বার কন্ডিশন। আর দ্বিতীয় নাম্বার কন্ডিশন, আপনার এই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে বডি ক্লোজ দিতে হইব। বুঝতে পারছেন? ধরেন এটার হাইয়ের উপরে কি বডি ক্লোজ দিছে এইভাবে। এখন তো ভাই আমার এটার গ্রিনের উপরে তো হাইয়ের উপরে বডি ক্লোজ হয়ে গেছে, এখন কি আমার হইব? বা এই রেড ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেল দিয়ে এইভাবে বডি ক্লোজ দিছে, মানে এই হাইটা ব্রেক করছে, এখন কি হবে? না ভাই, এখনো হবে না। আপনার এই টাইপের সিচুয়েশন হইতে পারে। আমি দেখাই, এই যে দেখেন, এই যে আপনার এটা এক নাম্বার সিচুয়েশন। দ্বিতীয় নাম্বারটা হলো যদি আপনার এখন যদি পুল ব্যাক কমপ্লিট হইতে হয়, তাহলে আপনার এই জায়গা থেকে কি করতে হবে? যদি আপনি কোন যে ভাই এই যে আমার তো গ্রিন ক্যান্ডেলের বডি দেওয়া এইভাবে ব্রেক করছে, এখন কি এটা কনফার্ম হবে পুল ব্যাক? নাই ভাই, এখন এখন তো এটা উইক দিয়ে টাচ করছে, এখন কি এটা পুল ব্যাক কনফার্ম হবে? সেটা তো বুঝি না আমি এখন। আচ্ছা, সমস্যা না বুঝলেই তো বোঝানো সুবিধা, কারণ যদি এটা কেউ যদি দেখে ওই ভিডিওটা, তাহলে যাতে বুঝতে পারে যে ভাই নতুন অবস্থায় কি লেভেলের গাইডলাইন দেওয়া হয়। ওকে, আচ্ছা দেখেন, এখন কাহিনী হয়েছে কি, আপনার এই যে গ্রিন ক্যান্ডেলের হাই লেভেলটা বডি দিয়া যতক্ষণ ব্রেক না দিতেছে হইব না। এ দেখেন বডি দিয়ে ব্রেক দিচ্ছে না, এখন তো হওয়ার কথা, বাট না, যেহেতু এই গ্রিন ক্যান্ডেলের উপরে একটা রেড ক্যান্ডেল আছে, ওকে, যেহেতু সে তার ধরেন এই যে এই রেড ক্যান্ডেলটার উইক এতটুকু বড়, এখন এই রেড ক্যান্ডেলের উপরে বডি দিয়া ক্লোজ দিতে হবে। যদি উইক দেওয়া ক্লোজ দেওয়া হবে না, ওকে, বডি দিয়ে এইভাবে ক্লোজ দিতে হইব, এই যে, ওকে, বডি দিয়ে ক্লোজ দিব। তার মানে কি এখন আমাদের এই যে আপে গেছে, সরি, ওকে, এই যে মার্কেটটা আপে গেছে, দেন এই যে নিচে নামছে একদম এই মানে এই জায়গা থেকে আপনার এই যে ধরেন এই যেটা লাস্ট ক্যান্ডেল আপ ট্রেন্ডে আপনার হলো লাস্ট বাইং ক্যান্ডেল, এরপর থেকে ধরেন যতটুকু হবে এর একদম লো থেকে আমি দেখাই যে এইভাবে, দেন এই যে পুল ব্যাক হয়েছে। ওকে, আচ্ছা, এখন এই ক্যান্ডেলটার মানে এই টপ থেকে এই মানে এই ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত মানে এই ক্যান্ডেল লো না নিতে আসে ততক্ষণ পর্যন্ত আপনার ভ্যালিড পুল ব্যাক হবে না। যখন লো নিবে, ওকে, যখন লো নেবে তখন আপনার ভ্যালিড পুল ব্যাক হবে। আর এই পুরা লো থেকে এই পুরা হাই, যখন এই হাইটা ব্রেকআউট করবে, ওকে, হাইটা ব্রেকআউট করবে, তখন এইটা হবে আমাদের আইডিএম লেভেল। এই ভ্যালিড সুইংটাই আমাদের আইডিএম লেভেল। এই জায়গায় মার্কেট নেক্সটে ট্যাপ করলে আমাদের টার্গেট উপরে, একদম ইজি। ভাই আমরা যদি ব্যালেট ফুল ব্যাকে যদি কোনো কনফার্মেশন পাই এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারবো? ভ্যালিড পুল ব্যাক বুঝলেই তো ভাই আপনি এন্ট্রি নিতে পারবেন। ধরেন এই যে ভ্যালিড পুল ব্যাক হইছে, পুল ব্যাক হওয়ার পর এই পুল ব্যাকের নিচের একদম লো পয়েন্ট হয়েছে কি আইডিএম লেভেল, আইডিএম এর নিচে থাকবে চেঞ্জ অফ ক্যারেক্টার। এইবার যা বুঝলাম। বুঝতে পারছেন? জি ভাই। ভ্যালিড পুল ব্যাক হইতে গেলে ভাই মোস্ট অফ দ্য টাইম 100% আপনার বডি দিয়া ব্রেকআউট করতে হইব উপরের হাই। উপরের হাই। ধরেন এই যে এই ক্যান্ডেল গুলোতে ধরেন এইভাবে সিলিং প্রেসার আছে, এখন যদি এটা উইক দিয়া এভাবে ব্রেক করে, আপনি তো কইবেন যে ভাই এটা তো এভাবে ব্রেক করছে, এখন কি এটা হইব? না ভাই, আপনার সব থেকে হাইস্ট পয়েন্ট কোনটা? এটা না? এই জায়গা থেকে সব থেকে বাই গেছে কোনটায়? এই ক্যান্ডেলটা না, বাইরে গেছে এই ক্যান্ডেলে। ওকে, তার মানে আমাদের এই ক্যান্ডেলটার হাইটা মার্ক করতে হবে। এই ক্যান্ডেলের হাই যদি এভাবে আবার উইক দিয়া ব্রেকআউট করে, এই যে ধরেন এই যে এই টাইপের ক্যান্ডেল, এই যে এই টাইপের, হবে না। তারপর এই ক্যান্ডেলের হাই আমাদের বডি দিয়া ব্রেকআউট করতে হবে, এই যে এইভাবে। এখন আমাদের এটা ভ্যালিড পুল ব্যাক হইছে। হুম, আর এটা রুলসটা কি? একদম ইজি। এটা রুলস ফার্স্ট অফ অল উপরেরটা আপনার এই যে জাস্ট এই যে আপনার বডি উইক, এটা বোঝানোর জন্য উপরে উইকটা দিছি, যাতে কখনো যদি আপনার উইক দিয়ে ব্রেকআউট করে তখন আপনার কোনটার উইক ধরবেন। ওকে, আপনি এইটার উইক যতক্ষণ পর্যন্ত মানে টপ হাই,
টপ হাই এটা, হ্যাঁ এই হাই বডি দিয়ে ব্রেকআউট না করে, তখন উইক দিয়ে ব্রেক করছে যে ক্যান্ডেলটায়, এখন আপনার নেক্সট এই হাই বডি দিয়ে মানে ব্রেকআউট করতে হইব। ওকে, আর ধরেন এই জায়গায় এতটুকু না থাকলো, তাহলে আপনার মোস্ট অফ দ্য টাইম এই জায়গায় হইতে পারে রেড ক্যান্ডেলের বডি দেওয়া সে যাইতে পারে, বা রেড ক্যান্ডেল উইক দিয়ে টাচ করে যাইতে পারে। ওকে, বাট এই জায়গাটুক মোস্ট ইম্পর্টেন্ট। আপ সাইডে বুঝছেন, আপ সাইডে আমাদের এই জায়গা থেকে ক্লোজিং দরকার নাই, আমি আবার বলি, দেখেন এই যে এইগুলো নোট করেন। ওকে, এই জিনিসগুলো ভাই নোট করেন। কারেন্ট নাই, বাসায় কারেন্ট আমি বাইরে রাস্তাতে বসে বসে সমস্যা নাই, যখন আপনি ইয়া করবেন তখন নোট করবেন। এই যে দেখেন, মানে আমাদের কি নিচের লোটা নিতেছে না, ধরেন এই ক্যান্ডেলে নেয় নেই, ধরেন এখন এই ক্যান্ডেলে নিয়ে নিছে, এই ক্যান্ডেলে এভাবে তার লোটা নিছে, এইটাও আমাদের ভ্যালিড পুল ব্যাক হবে। এখন এটার উপরে যদি আমাদের হাইটার উপরে যদি কোনো ক্যান্ডেল এভাবে ক্লোজ দেয়, তখন এটা আমাদের ভ্যালিড পুল ব্যাক হবে। কি জন্য? কালার ম্যাটার করে না। ফরেক্স ট্রেডিং, বাইনারি ট্রেডিং এ কালার দিয়ে ট্রেড করতে চাইবেন আপনি ভাই, সব থেকে মারা খাবেন। এখন এই ক্যান্ডেলের সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা? এইটা। তার মানে কি মার্কেট এইভাবে আপে গেছে, এতটুক হাইস্ট পর্যন্ত আপে গেছে, দেন এগিন এই পর্যন্ত ডাউন, দেন এই জায়গা থেকে আবার কি আমাদের মার্কেটটা এই যে এইভাবে পুল ব্যাক দিয়ে আবার আপে গেছে। ওকে, তার মানে এটা আমাদের ভ্যালিড পুল ব্যাক থাকবে। আপনার কালার যে কোনো, হ্যাঁ, ভ্যালিড ফুল ব্যাক হলে তার নিচে থাকবে ইয়ে, ওটা কি চেঞ্জ অফ ক্যারেক্টার, ভ্যালিড পুল ব্যাকের পুল ব্যাক থাকবে আইডিএম লেভেল, আর আইডিএম লেভেল, সেটা এর নিচে থাকবে চেঞ্জ অফ ক্যারেক্টার। বুঝছি। ধরেন এটা যদি আমাদের পুল ব্যাক হইছে, এটা যদি আইডিএম লেভেল হয়, তাহলে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। ধরেন এই জায়গায় আমাদের ছোটখাটো একটা রেড ক্যান্ডেল আছে। ওকে, মার্কেট যদি যখন এইটা এইভাবে আইসা আইসা যখন মার্কেটটা ব্রেকডাউন দেবে, তখন দেখবেন উপর থেকে মার্কেটগুলো ব্রেক করতেছে, তার স্ট্রাকচার ব্রেক করতেছে, তখন দেখবেন এইভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিছে, তখন মার্কেটের ট্রেন্ড কি আপ থেকে ডাউন হয়ে গেছে। ওকে, আর এই যে এই জায়গাটুক, এই জায়গা আমাদের কালার ম্যাটার করে না, হইতে পারে গ্রিন ক্যান্ডেল উইক টাচ করছে, তার কি লোটা গ্র্যাব করছে, আর এই লো গ্র্যাব করছে, এখন আমাদের কি এই জায়গা থেকে এই ক্যান্ডেলের হাই ব্রেক করে দিছে। ওকে, এই ক্যান্ডেল হাই ব্রেক, তার মানে আমাদের ভ্যালিড পুল ব্রেক হয়েছে এই জায়গায়, এই ক্যান্ডেলে লো গ্র্যাব করছে। ওকে, তার মানে এই ক্যান্ডেলটা কি এই ক্যান্ডেলটা ব্রেক করে দিছে। ওকে, এই ক্যান্ডেলটা দিয়ে এই ক্যান্ডেল ব্রেক করে দিছে, ধরেন এরপরে নেক্সট ডে একটা সেল সেটের ক্যান্ডেল আসতে পারে, এভাবে একটা সেল সেটেরও, ওকে, এইভাবে একটা সেল সেটের ক্যান্ডেল আসতে পারে। ওকে, তারপর আপনার আরেকটা বাই সাইড এসে ব্রেক করতে পারে, স্বাভাবিক। ওকে, তখন আমরা ভ্যালিড পুল ব্যাক মানে কাউন্টার করতে পারবো, এটা কালার ম্যাটার করে না। ওকে, আর আরেকটা জিনিস আমি দেখাই দিই, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলবেন, না বুঝলে ভিডিওটা বারবার দেখবেন। ওকে, আচ্ছা, এই জায়গা থেকে দেখেন, এই যে যখন কোন একটা মার্কেটে আপ ট্রেন্ড, ধরেন এটা একটা আপ ট্রেন্ড। ওকে, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে আমাদের মোস্ট অফ দ্য টাইম লাস্ট বাইং ক্যান্ডেল, ধরেন এরপর আমাদের কি একটা সেলার ক্যান্ডেল হলো। ওকে, এরপর আমাদের একটা সেলার ক্যান্ডেল হলো। ওকে, আচ্ছা দেখেন, এরপর আমাদের একটা সেলার ক্যান্ডেল, এখন লাস্ট বাইং ক্যান্ডেল। ওকে, লাস্ট বাইং ক্যান্ডেল কোনটা এটা কোন তো দেখি। লাস্ট বাইং সেলার ক্যান্ডেল আগেটা, ওকে, আচ্ছা, এই জায়গা থেকে লাস্ট বাইং ক্যান্ডেল কোনটা? সেলার ক্যান্ডেলের আগেরটা। এইটা। জি। এই তো ফরেক্সে ঢোকার আগে মারা খেয়াল আইছেন, লাস্ট বাইং ক্যান্ডেল হয়তো এইটা, লাস্ট বাইং গেছে কতটুক? এই হাই। ওকে, বললা কারণ বায়ার এই এই হাইটা ব্রেক কইরা, এই হাইটা ব্রেক কইরা এই পর্যন্ত গেছে, তাহলে আমরা মার্ক করবো কোনটা? এটা। বুঝেন, আবারও বুঝেন, কারণ মার্কেটটা তার হাইটা কিন্তু ব্রেক করে গেছে, হাই কিন্তু ব্রেক করছে, বডি দেয়া না করুক, বাট উইক দেওয়া কিন্তু হাই ব্রেক করছে। তার মানে আমাদের এখন বর্তমানে সব থেকে হাইস্ট পয়েন্ট কোনটা? এইটা। এখন যখন আমাদের এই ক্যান্ডেলের, ওকে, ধরেন এই যে এই ক্যান্ডেলের, এই গ্রিন ক্যান্ডেলের লাস্ট গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটি কি সুইপ করছে, আমাদের কি এই জায়গাটুক বডি দেয়া ব্রেক করতে পারে, উইক দেয়া টাচ করতে পারে, ডাজেন্ট ম্যাটার। এই জায়গায় আমাদের বডির কোনো মানে কারসারি নেই, উইক দেয়া করলে হইব, বডি দেয়া করলে হইব। ওকে, এটার লোটা। ওকে, এখন আপনি কইবেন যে ভাই আমার এইটার হাই কি ব্রেক করতে হইব নাকি এইটার হাই? এখন কোনটার হাইটা ব্রেক করতে হইব? উপরের হাইটা ব্রেক করলে তারপরে নিচেরটা আমাদের ভেলভেট ফুল ব্যাক বা হ্যাঁ, ওকে, ওকে, আইডিয়াম বুঝতে লেভেল। পারছেন। ওকে, এই জায়গায় ক্লোজ, দেন আমাদের ধরেন এই টাইপের ক্যান্ডেল হইছে। ওকে, এই টাইপের ক্যান্ডেল হইছে, এটা লো কিন্তু গ্র্যাব করতে পারে নাই। এখন এই টাইপের ক্যান্ডেল, আবার এই টাইপের, এখন আমাদের ভ্যালিড পুল ব্যাক না। ধরেন আবার এইভাবে আইসা এইভাবে ক্লোজ দিছে, এখন অনেকে কইতে পারে কি ভাই এটা কি ভ্যালিড পুল ব্যাক কিনা? ধরেন আবার মার্কেটে এই জায়গা থেকে ডাউনফল দিল। ওকে, এই জায়গা থেকে মার্কেটটা ডাউনফল দিল, এখন কি এটা আমাদের ভ্যালিড পুল ব্যাক কিনা এটা একটু বললেন। এটা আমাদের ভ্যালিড পুল ব্যাক না, কারণ এই জায়গা থেকে মার্কেট তো তার উপরে হাইটা ব্রেক করতে পারে না, এখন এটা আমাদের পুল ব্যাক কেমনে? জি। আবার এগিন আরেকটা আপনাদের অনেকের সমস্যা থাকতে পারে এই জায়গাটায়, যে ভাই এখন তো আমাদের লাস্ট বাইং ক্যান্ডেল এইটা। ওকে, তো নেক্সট ভাই আমরা হ্যাঁ, এই যে নিচে লোডের ব্রেকডাউন দিয়ে যদি আবার যদি উপরে হাই যদি ব্রেকআউট করে যায় তারপরে ওটা তো কাউন্ট হবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন, এখন দেখেন আমাদের এই উপরের হাইটা কি ব্রেক করে ফেলছে। এখন কি ভাই আমাদের ভ্যালিড পুল ব্যাক কোনটা বলেন তো দেখি, বলতে পারবেন? এবার তো বুঝিনি, আহ, এটা যদি ব্রেকডাউন দিয়ে দিছে। আচ্ছা দেখেন, দুটোটাই ব্রেকডাউন দিয়ে দিছি। ওকে, ব্রেকডাউন। এখন আমাদের ভ্যালিড পুল ব্যাক হবে এই যে মার্কেট আপে গেছে, এর একদম টপ হাই কোনটা? এটা না, মার্কেটটা আমাদের এই পুরাটুক মানে এই জায়গা থেকে কাউন্ট করা হবে, যেরকম আমি আপনাদের দেখাই।
ওকে লেটস সি, এই যে ধরেন এই জায়গা থেকে এই হাই পর্যন্ত গেছে। ওকে, দেন মার্কেটটা একদম লোয়েস্ট পয়েন্ট কোনটা, এগুলা কিন্তু ইন্টারনাল ক্যান্ডেল। জি এখন এই পুরা টোকের ভিতর লোয়েস্ট পয়েন্ট কোনটা, এটা না? জি এই যে লোয়েস্ট, এই যে এখন আমাদের পুল ব্যাক কমপ্লিট হয় নাই, এই যে ব্রেকআউট করছে এই হাইটা, এখন পুল ব্যাক কি কমপ্লিট হয়েছে। এখন এই এরিয়াটা আমাদের কি আইডিএম লেভেল, এই এরিয়াটা আমাদের কি আইডিএম লেভেল। এই এরিয়ায় যখন মার্কেটটা ট্যাপ করবে তখন মার্কেটটা আবার এই জায়গা থেকে আইডিএম বা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে মার্কেটটা আপে যাবে এই জায়গা থেকে। আর এর নিচে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, যেরকম এইটা রোহন ভাই, আমাদের। রোহন ভাই, হ্যাঁ, ভাই জাস্ট 2টা মিনিট একটু ওয়েট করেন ভাই, আমি একটু সমস্যা নেই, আসেন। ওকে, বাজেটটা খোলেন। কারেন্ট আছে মাত্র। আচ্ছা সমস্যা নেই। তো আমি যেটা বলেন, বলছি, হ্যাঁ বলেন শুরু করেন। আমি আচ্ছা এই দেখেন মিনিট আমি যেটা বলছি এখন, এই যে এইটা পুল ব্যাক হওয়ার পর মানে এই হাই থেকে, ওকে বুঝছেন, এই টপ হাই থেকে বন্ধ করে দিয়ে এই টপ লো পর্যন্ত, এর ভিতরে সব থেকে লোয়েস্ট পয়েন্ট, সব থেকে লোয়েস্ট পয়েন্ট যেটা, এটা লো, এটা লো, এখন সব থেকে লো যেটা, ওই জায়গা আমাদের আইডিএম মার্ক হবে। ওকে, সব থেকে লোয়েস্ট পয়েন্ট আমাদের আইডিএম মার্ক হবে, বুঝতে পারছেন? তখন ওইটা আমাদের ভ্যালিড পুল ব্যাক হবে। মানে এই যে মানুষ ভাবে না যে ভাই এটা আমাদের একটা পুল ব্যাক, এই যে মার্কেটে এইভাবে আপে গেছে, দেন এগিন ডাউন, দেন এগিন আপ, এগিন ডাউন, এগিন আপ, এভাবে অনেকে দেখেন মার্কেট স্ট্রাকচার ড্র করা শেখায়, সেখানে অনেকে এইভাবে। ওকে, তো এখন এতটুকু বুঝতে পারছেন এই ভাই? জি জি এখন আইডিএম লেভেল হলো এইটা, চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, আর নিচেরটা আইডিএম এর নিচে থাকবে চেঞ্জ অফ ক্যারেক্টার, সব সময় মাথায় রাখবেন। আইডিএম এর নিচে থাকবে চেঞ্জ অফ ক্যারেক্টার, মুখস্থ করে নেন, আইডিএম এর নিচে কি চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন এগুলো সবগুলো আমরা রিমুভ করি। ওকে, ডিলিট দিই, ডিলিট অল। এখন আমরা এই জায়গা মার্ক করি, আমরা মার্ক করবো কোন জায়গা থেকে, একদম নিচ থেকে। ওকে, একদম নিচ থেকে, এটা আমাদেরকে মার্কেটের একদম মানে বটম। ওকে, এখন আমরা বটম থেকে কি করবো, এই জায়গা থেকে আমরা ড্র করবো। ওকে, আচ্ছা দেখেন এখন এই জায়গা থেকে আমরা কি মার্ক করা শুরু করি। আচ্ছা দেখেন এই ক্যান্ডেলের লো, ওকে এই ক্যান্ডেলের, আচ্ছা কোন জায়গা আছে, এই ক্যান্ডেল থেকে মার্ক করি, এই ক্যান্ডেলের লো কে, এই ক্যান্ডেল গ্র্যাব করছে। ওকে, এখন আমাদের মার্কেটে এইভাবে, দেন এই জায়গা থেকে এই ক্যান্ডেলের হাইটা ব্রেক করতে হইব কি বডি দিয়া। ওকে, বডি দিয়া ব্রেক করছে, এই জায়গা থেকে মার্কেট এইভাবে লাস্ট লো, দেন আবার উপরে। ওকে, আবার দেখেন এই ক্যান্ডেলের হাই গ্র্যাব মানে ব্রেকআউট, হাই ব্রেকআউট, এই জায়গা থেকে লো গ্র্যাব করে নাই, এই ক্যান্ডেলের লো গ্র্যাব করে নাই, এই ক্যান্ডেলের লো গ্র্যাব করে নাই, আর এই যে দেখেন এতটুক। ওকে, এটা আমাদের এক্সটার্নাল ক্যান্ডেল, আর এগুলো আমাদের কি ইন্টারনাল, মানে এই ক্যান্ডেলের। ওকে, এই দুইটা ক্যান্ডেলের ইন্টারনাল মানে ইন্টারনাল। ওকে, আর এটা আমাদের এক্সটার্নাল, এক্সটার্নাল। ওকে, দুইটা ক্যান্ডেল মিলে আপনার ইন্টারনাল এক্সটার্নাল ড্র করতে হবে। এখন দেখেন দুইটা ক্যান্ডেলের, ধরেন এটা হাই গ্র্যাব করছে, এখন যদি এটার বডির উপরে ক্লোজ দিত তাহলে তো অন্য সিচুয়েশন, যেহেতু বডি নিচে আছে, বডিতেও ব্রেকআউট করে না, এখন কি এগুলো কি আমাদের মানে ইন্টারনাল। ওকে, এগুলো আমাদের ইন্টারনাল। ওকে, এই যে দেখেন এখন আমাদের কি মেন এই ক্যান্ডেলে লো গ্র্যাব করতে হবে। ওকে, এই ক্যান্ডেলে লো বডি দিয়া হোক বা আমাদের কি উইক দিয়ে হোক গ্র্যাব করতে হবে। ওকে, এই ক্যান্ডেলে লো আমাদের বডি দিয়ে গ্র্যাব করছে। ওকে, বডি দিয়ে গ্র্যাব, দেন আমাদের কি এই ক্যান্ডেলের হাইটা বডি দিয়ে গ্র্যাব করতে হইব, বডি দিয়ে আর কি ব্রেক করতে হইব, এই যে এতটুকু। ওকে, আচ্ছা এখন আমরা দেখি আমাদের এটা কি করে। ওকে লেটস সি, ওকে লেটস সি, আমরা একটু ওয়েট করি। দেখেন এই যে এই ক্যান্ডেলের এতটুকু থেকে কি এটা ব্রেক করছে, এটা আমাদের হবে না, কারণ কি এর সর্বোচ্চ হাই কোনটা, এটা, তার মানে কি এই জায়গা থেকে আমাদের এটা। তো মার্কেটটা কি ফার্স্ট অফ অল এইভাবে গেছে, দেন এইভাবে নিচে নামছে, দেন এই গিনে আবার এই জায়গা থেকে উপরে উঠছে। এখন এই পয়েন্ট টুক থেকে এই পয়েন্ট পর্যন্ত সব থেকে লো পয়েন্ট কোনটা, এটা না? ওকে, এই লো পর্যন্ত এই যে এইটা হলো আমাদের কি আইডিএম লেভেল, আর এটা আমাদের কি চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল। আইডিএম থেকে এখন আমরা এটা এগুলো কি পুল ব্যাক বা রিট্রেসমেন্ট এগুলো ধরবো না ভাই? নাইট ভাই কি বুঝতেছেন? জি জি ভাইয়া। আপনি পিসি থেকে অফ করেন, তাহলে কথাটা বল শোনা যাবে। ওকে, এখন এইগুলো আমাদের কোনো পুল ব্যাক হবে না, পুল ব্যাক হবে না। মানে এই জায়গা এই পয়েন্ট থেকে এই যে এটার হাই গ্র্যাপ হওয়ার আগ পর্যন্ত একটা লো গ্র্যাপ করছে অলরেডি। ওকে, বডি দা উইক দেওয়া যে কোনো কিছু অলরেডি, তার কথা হলো বড মানে লোটা গ্র্যাপ করতে হইব। ওকে, তো এখন এই পয়েন্ট থেকে এই পর্যন্ত সব থেকে লো পয়েন্ট কোনটা, এইটা সব থেকে লো পয়েন্ট যদি আমাদের এই জায়গা থেকে এই ক্যান্ডেলের উইকে এরকম ভাবে থাকতো তাহলে আমাদের সব থেকে লো পয়েন্ট এইটা হইতো, এইটা হইতো না। ওকে, এটা হইতো, তার মানে সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা, এইটা। তো এখন আমাদের কি মার্কেট এইভাবে আসছে, দেন এই যে এগুলা করে নাই, ডিরেক্টলি এইভাবে গেছে। ওকে, কারণ এইগুলো আমাদের ট্র্যাপ করছে। ওকে, ইন্টারনাল আর এক্সটার্নাল মানে এগুলো আমাদের ক্যান্ডেলের ভেতরের ভাষা, মানে এগুলো আমাদের ট্র্যাপ, এগুলো কোনো ক্যান্ডেল কাউন্ট করে না, বাট আমাদের ট্র্যাপ করার জন্য ছোট ছোট ট্রেডাররা এগুলো আর কি করে। ওকে, আচ্ছা এইটা এখন গেল। এখন আবার যখন আমাদের কি পুল ব্যাক আসছে, ওকে পুল ব্যাক, এখন আপনি কিন্তু আবার চাইলে ভাই এগুলো তো ড্র করতে পারবেন, কারণ আপনি এগুলা এখন যেহেতু আমাদের এই ক্যান্ডেলটার ভিতরে
আমাদের লো গ্র্যাপ করছে। এখন যদি আবার ভাই না আমাদের এই ক্যান্ডেলে লো গ্র্যাপ করছে, এই ক্যান্ডেলে গ্র্যাপ করছে, এই ক্যান্ডেলে লো গ্র্যাপ করছে, আবার এই ক্যান্ডেলে হাই গ্র্যাপ করছে, এভাবে কি সুইং ধরতে পারবো কিনা? এই যে এইটা একটা সুইং, ওকে? এটা যদি আপনি হাই টাইম ফ্রেমে যান, যদি 1-2 মিনিটে ড্র করেন, তাহলে আমি যেভাবে দেখাইছি প্রথমে ওইভাবে আপনার ড্র করতে হইব। আর যদি আপনি 1-2 মিনিটে ড্র করেন, ওকে, ওইভাবে। আর যদি মনে করেন 5 মিনিট 10 মিনিটে, তাহলে আপনি বা 1 ঘন্টা 4 ঘন্টা, তখন আপনি এইগুলো ড্র করতে পারবেন। কেমনে? এই যে দেখাই, এই যে আমাদের কি এই ক্যান্ডেলের লো, ওকে, আর হাই, এটা আমাদের কি এই ক্যান্ডেলের ভিতরে আছে। এটা বাদ দেন, এটা বাদ দেন, এটা বাদ দেন, এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা লো, এই ক্যান্ডেল গ্র্যাপ করছে, এই ক্যান্ডেলটার হাইটা, ওকে, এই ক্যান্ডেলটার হাইটা এই ক্যান্ডেলে বডিটা ব্রেক করছে, ওকে, বডিটা ব্রেক করছে। তার মানে কি আমাদের এইভাবে মার্কেটটা আইসা দেন এইভাবে যা, দেন আবার এই জায়গা থেকে কি মার্কেট এইভাবে পুল ব্যাক দিতে পারে, ওই সেমই ভাই, ওকে। বাট আমরা কি করবো, একটু লং টাইম ফ্রেমে এটা মার্ক করবো, ওকে। আচ্ছা, এখন আমাদের কি এই জায়গা থেকে ব্রেক করছে, এখন এইটুকু হলো আমাদের পুল ব্যাক, এইভাবে এতটুকু এসে দেন উপরে গেছে, তার মানে কি এতটুকু আমাদের পুল ব্যাক এরিয়া, ওকে। এই যে এইভাবে মার্কেটে এইভাবে নিচে সেই জায়গা থেকে দেন এইভাবে উপরে গেছে, ওকে, এতটুকু আমাদের। এখন দেখেন আবার নিচে লো গ্র্যাপ করে নাই, ওকে। আচ্ছা, ওকে, দেখেন এটার আবার হাই, এই ক্যান্ডেলের লো আর হাই কি গ্র্যাপ করে নাই। এখন কি এই ক্যান্ডেলগুলো কি ইন্টারনাল ক্যান্ডেল না? ওকে, ইন্টারনাল ক্যান্ডেল, তার মানে কি এই যে সুইংগুলো, এই সুইংগুলো আমাদের কার্যকর না, ওকে, এই সুইংগুলো আমাদের কার্যকর না, ওকে। আচ্ছা, আমি দেখাই আমরা কি এই পর্যন্ত ইয়া করছিলাম। আচ্ছা, এখন দেখেন এরপরে আমাদের এই ক্যান্ডেলের লো কি কেউ উইক দিয়েও গ্র্যাপ করে না। এখন আমাদের কি করতে হইব আবার, দেখেন কোন ক্যান্ডেলের লো গ্র্যাপ করে, যেহেতু এগুলো ইন্টারনাল ক্যান্ডেল, আমরা এগুলো মার্ক করবো না, আমরা এগুলো মার্ক করবো না, কারণ এই পর্যন্ত ধরি, ওকে, যেহেতু এটা বডিটা ব্রেক করছে। এখন আবার আমরা এই ক্যান্ডেল যাবো, কারণ এই পুরা টুক কি ইন্টারনাল, মানে ক্যান্ডেলের উইকের ভেতর আর বডির ভেতর একটা ক্যান্ডেল, মানে এগুলো আমাদের কোনো কাউন্ট হবে না, আমাদের কাউন্ট হবে এগুলা। এখন দেখেন এটা বডিটা ব্রেক করছে না, এখন আমাদের এই নিচে লো গ্র্যাপ করতে হইব, উপরের হাই বডিটা ব্রেক করতে হইব, বুঝতে পারছেন? এখন নিচের লো কে, এই যে ডাউন আইসা, ওকে, ডাউনে এই জায়গা থেকে দেখেন ডাউনে আইসা এইভাবে, ডাউনে এইভাবে, এইভাবে ধরেন, এইভাবে ধরেন, এইভাবে আইসা কি এই যে এটা লো, এভাবে গ্র্যাপ করে আবার উপরে গেছে, ওকে। বডি দেওয়া হোক উইক দেওয়া হোক, মূলত আমাদের গ্র্যাপ করতে হবে, এটা লাগে মেন, ওকে। মূলত আমাদের এই যে দেখেন এই হাই থেকে এই যে এই লো, এটা আর কি আমাদের গ্যাপ করতে হইব, গ্র্যাপ যেটা, ওকে। দেখেন এটা কি আমাদের এই জায়গা থেকে করে নাই, এখনো উপর সাইডে করে নাই, এই উইক দিয়ে করছে, বাট নিচেরটা করছে, বাট এখন উপরে করে না। উপরে যখনই আমাদের দেখেন ব্রেক করছে, এখন দেখেন এই যে এটা আমাদের হবে কি হবে না, ভ্যালিড পুল ব্যাক হবে কিনা, দেখেন এই উপরে কিন্তু আরেকটা উইক আছে, এই উইকের উপরে আমাদের যেতে হইব, উইকের উপরে গেছে, তার মানে কি এটা আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক, ওকে। যখন মার্কেটটা এই যে আমাদের কি এই জায়গা থেকে এতটুকু আসছিল না, এখন এই জায়গাটুক থেকে আমাদের ভ্যালিড পুল ব্যাক কোনটা, আচ্ছা, যেহেতু এটা ব্রেক করছে, এটার নিচে কি আমাদের এই লোয়েস্ট পয়েন্ট, তার মানে কি এই পয়েন্টটুক থেকে এতটুক, দেন মার্কেট এইভাবে ব্রেক করছে। আর এই যে আমাদের যে ক্যান্ডেলগুলো হয়েছে, এগুলো একটা ট্র্যাপ ক্যান্ডেল বা ফেক ক্যান্ডেল, বা ছোট ছোট ট্রেডারদের যাতে স্টপ লস হয়, তার জন্য এইগুলো আমাদের করা হয়, বুঝতে পারছি? আচ্ছা, আরো দেখেন এখন এটা গ্র্যাপ করছে, এখন আমাদের কি এটা আমরা সুইচ করে আবার আরেক জায়গায় নিয়ে যাই, ওকে। এখন আমাদের কি এই গ্র্যাপের পরে, এই পুল ব্যাকের পরে, এখন আমরা আবার এই জায়গায় দেখো এই ক্যান্ডেলের লো কি গ্র্যাপ করতে পারছে, দেখেন তো এই ক্যান্ডেলের লো, হ্যাঁ, গ্র্যাপ করছে। এখন এই ছোটটা কি পুল ব্যাক হবে, দেখেন এতটুক, এই গ্রিন ক্যান্ডেলে এতটুক, তারপরে এতটুক, এই ছোটটা একটা পুল ব্যাক, কি জন্য? এই যে মার্কেটে এইভাবে যায়, এই যে পুল ব্যাক, দেন এগিন আবার এই যে এই পুল ব্যাক, এটা আমাদের আইটিএম লেভেল, এই পুল ব্যাকের নিচেরটা চেঞ্জ অফ ক্যারেক্টার, ওকে। কথা ক্লিয়ার আর নাকি? হ্যাঁ, ক্লিয়ার আছে। ওকে। আচ্ছা, দেখি আমরা এই জায়গায় আর হয়নি। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় দেখেন আমাদের কি এখন আবার এই জায়গা থেকে আমাদের কি ভ্যালিড পুল ব্যাক আমরা পাই কিনা একটু দেখি। আচ্ছা, এটা একটু বড় করে দিই। উপরে আরেকটা আছে উপরে। আচ্ছা, এখন আবার আমাদের কি এই ক্যান্ডেলের লো গ্র্যাপ হয় না, এই ক্যান্ডেলের লো গ্র্যাপ হয় নাই, হাই গ্র্যাপ হয়েছে, লো গ্র্যাপ হয় না, এই ক্যান্ডেলের হাই গ্র্যাপ হয়েছে, হাই লো। বাট এটা এই ক্যান্ডেলের ভিতর যেহেতু বডিটা ব্রেকআউট করতো, ওকে, এই ক্যান্ডেলটা বডিটা ব্রেকআউট করতো, তাইলে আমরা এই ক্যান্ডেলের নিচের যে আপনার লো এটা ধরতে পারতাম, বাট যেহেতু করে নাই, সমস্যা নাই। এই ক্যান্ডেলের লো গ্র্যাপ হয় না, এই ক্যান্ডেলের লো গ্র্যাপ হয় না, এই ক্যান্ডেলের লো, যেহেতু এই সুইং এর ভিতর, ওকে, এই সুইং থেকে মানে এই দুইটা ক্যান্ডেলের ভিতর, আমরা যে একটা ক্যান্ডেলের ভিতর হইতে হইব এরকম না, ধরেন এই যে এই দুইটা ক্যান্ডেলের ভিতর, ভিতরের ভিতর এইগুলা, তো আমরা এগুলো ধরবো না, তো আমরা আবার ধর্ম কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। দেখেন এই ক্যান্ডেলের লো গ্র্যাপ করছে, বাট এই ইন্টারনাল ক্যান্ডেল এগুলো, এক্সটার্নাল না। তো আবার যখন এটা ব্রেক করছে, ব্রেক করার পর এই ক্যান্ডেলের লো, এই ক্যান্ডেলের লো, কোনটা গ্র্যাপ করে না, এই ক্যান্ডেলের লো, এই ক্যান্ডেলের লো গ্র্যাপ হলো কি এই ক্যান্ডেলের উইকের ভিতর ক্লোজ, বুঝতেছেন? এগুলো কিন্তু কোনোটাই পুল ব্যাক না, যতক্ষণ পর্যন্ত আমাদের আমি যে সিচুয়েশন দেখাইছি এটা না হবে, মার্কেটে কখনো পুল ব্যাক বাই মানে ক্রিয়েটই হবে না, এটা একদম বাস্তব, বুঝতে পারছি? এগুলো একটু আমাদের পুল ব্যাক না, এই জায়গা থেকে, হ্যাঁ আমি দেখতেছি, দাঁড়ান আগে দেখি। বাট এই যে এইগুলা, যে এইগুলো একটাও পুল ব্যাক না, এইগুলো পুল ব্যাক না, এগুলা দেখেন এখন আমি দেখাইতেছি আস্তে আস্তে। দেখেন এই যে এইটাও পুল ব্যাক হইতো, বাট দেখেন এই যে এই হাই থেকে, এই যে দেখেন এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলের ভিতরে ক্লোজ দিছে, দেখছেন?
এই যে এই ক্যান্ডেলের ভিতরে ক্লোজ, এই যে দেখেন এই জায়গা থেকে এই যে ভিতরে ক্লোজ, এই যে দেখেন বডি দেওয়া ক্লোজ দিতে পারে নাই। আচ্ছা তা বাদ দেন, তার মানে কি আমার নিচের এটা লো গ্র্যাপ হয় না, এটা নিচের লো গ্র্যাপ হয় না। এখন আমাদের এই ক্যান্ডেলের হাই আর এই ক্যান্ডেলের কি লো। হাই। ওকে, এটা লো এটা হাই। এখন কি লোটা কি বডি দিয়ে গ্র্যাপ করছে। ওকে, গ্র্যাপ করার পর এখন আমাদের কি জায়গা থেকে আবার বডি দিয়ে ব্রেক করছে। এখন আমাদের কি এই জায়গাটুক থেকে পুরাটাই আমাদের ভ্যালিড পুল ব্যাক। ধরুন এই যে এই জায়গাটুক থেকে যে লাস্টে আমাদের আসছিল না, তারপর এই যে পুল ব্যাক এগেইন আমাদের এই পুরাটুক। এখন এই ব্রেক মানে ব্রেকআউট হওয়ার পর এর একদম নিচে সর্বোচ্চ লো কোনটা এটা, তার মানে কি আমাদের সর্বোচ্চ লো এইটা, দেন এই যে পুল ব্যাক, তার মানে কি এটা আইডিএম লেভেল। ওকে, আর এই আইডিএম লেভেলের নিচে এটা কি Bye, চেঞ্জ অফ bye. ক্যারেক্টার না, এটা কোনটা না, এটা উপরে যে রেক্টেঙ্গেল আছে সেইটা চেঞ্জ করতে হবে। 1 2 3 কোনটা চেঞ্জ অফ ক্যারেক্টার? এক। এই তো ভাই, তাহলে কি শিখলেন এতক্ষণ? চেঞ্জ অফ ক্যারেক্টার ভাই আমাদের ওই পুল ব্যাক এরিয়াতে হবে, এটা আমাদের রিয়েল পুল ব্যাক, এই জায়গায় আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এগুলো তো ভাই বুঝছি। ফেক, তো ফেক জায়গায় আমি ও চেঞ্জ অফ মানে ক্যারেক্টার real, কেমনে real। হইব? বুঝছি, এবার দেখো বুঝলাম। এবার বুঝছেন? মানে ও ফুল ব্যাক লেভেলই হবে। হ্যাঁ, ওই পুল ব্যাক লেভেল হবে। এখন এই যে আবার ধরেন এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু শিফট হয়, এটা হয়তো কালকে আমি দেখাইতে ভুলে গেছি। এখন যে আমাদের ধরেন এই যে আইডিএম লেভেল না, ওকে এই যে আইডিএম লেভেল, এখন চেঞ্জ অফ ক্যারেক্টার এইটা। ধরেন এই যে আমাদের কি আবার এটা একটা ভ্যালিড পুল ব্যাক ছিল। ওকে, এই জায়গায় আমি আরেকটু দেখাই তাহলে বুঝতে পারবেন। চেঞ্জ অফ ক্যারেক্টার শিফট হয়, এটা আমার বোঝাইতে হয়তো মনে ছিল না, কেউ খারাপ পাইবেন না। ওকে, আচ্ছা দেখেন এই জায়গা থেকে দেখেন মার্কেটটা কি, ধরেন এই জায়গা থেকে আমরা প্রিভিয়াস এই যে আপ, দেন একদম টপ কোনটা এটা না, এই জায়গা থেকে একদম আপ, দেন এই জায়গা থেকে ডাউন এতটুক, দেন এই যে আবার পুল ব্যাক, এই যে আবার এই জায়গাটুক থেকে আবার এই যে তার মানে কি আমাদের এইটা ছিল একটা কি আইডিএম লেভেল। আইডিএম লেভেলের নিচে চেঞ্জ অফ ক্যারেক্টার, ধরেন ওই পিছনে আপনি জানেন না, এখন আপনার আইডিএম লেভেল হয়েছে আবার কোনটা, এই সুইং না, এইটা। এই সুইং যদি আপনার আইডিএম লেভেল হয় তাহলে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হবে এইটা ব্রেক করলে মার্কেট চেঞ্জ ক্যারেক্টারটা চেঞ্জ করবে। দেন আপনার আবার আইডিএম লেভেল হচ্ছে কোনটা, এই উপরে যে এইটা। ওকে, আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার এইটা, মানে আইডিএম এর উপরে চেঞ্জ অফ ক্যারেক্টার নিচে, সরি আইডিএম এর নিচে চেঞ্জ অফ ক্যারেক্টারের উপরে আইডিএম থাকবে। ওকে, আইডিএম খান। কথা বুঝেন, আইডিএম আস্তে আস্তে উপরে যাবো, চেঞ্জ অফ ক্যারেক্টার আস্তে আস্তে উপরে যাবো। এই যে এই জায়গায় প্রথমে চেঞ্জ অফ ক্যারেক্টার ছিল, এখন আইডিএম এই জায়গায়, চেঞ্জ অফ ক্যারেক্টার এই জায়গায়, আবার আইডিএম এই জায়গায়, চেঞ্জ অফ ক্যারেক্টার এই জায়গায়, মানে এটা আস্তে আস্তে উপরে শিফট হবে, মানে যেটা ভ্যালিড সুইং এইটাই শিফট হবে। এগুলা কাজ করবে না, এগুলো আমাদের ভ্যালিড সুইং না। বুঝছি। এতটুকু বুঝতে পারছেন? মার্কেট আইডিএম নিবে। ওকে, এই যে দেখেন দেখেন সিম্পল একটা মেথড আমি বুঝাই দিই, সিম্পল। ওকে, সিম্পল একটা মেথড বুঝেন। এই যে মার্কেটটা কি করছে, এই পুল ব্যাক এরিয়া থেকে ধরেন এই যে এতটুক থেকে এই যে পুল ব্যাক, দেন এই পুরাটুক আমাদের কি সরি এই যে ওকে এই জায়গাটুক থেকে দেন এই যে ডাউন, দেন এই যে আমাদের এই জায়গাটুক থেকে এটা কি একটা পুল ব্যাক নিছে। ওকে, যেহেতু এটা লোটা গ্র্যাব করছে, এই যে পুল ব্যাক, এটাকে আমাদের একটা আইডিএম। ওকে, এই আইডিএম লেভেল থেকে কি মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলটা ব্রেক আউট করা। ওকে, কালকে দেখেন এই ইউডি আপনার ইউএসডি, আজকে কি বার সোমবার না মঙ্গল বুধ, আপনি যেহেতু 4 ঘন্টা টাইম ফ্রেম এটা চলতেছে, আপনি কালকে যায় দেখেন যে এই জায়গা থেকে এটা ব্রেকআউট করে কিনা, কারণ এই যে মার্কেটটা আইডিএম লেভেলটা কি আইডিএম লেভেলটা টাচ করছে। ওকে, আইডিএম লেভেলটা কি টাচ করছে, টাচ করে ব্রেকডাউনে দিছে, গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হইছে, ওপেন হওয়ার পর এখন তার টার্গেট আইডিএম লেভেলটা কি ব্রেকআউট করা। এখন আরেকটা জিনিস বুঝেন, আপনি এটা গত 1-2 দিনে দেখবেন না কি হয়। ওকে, হইতেও পারে না হইতে পারে। এখন আমাদের কি আইডিএম লেভেল হইছে এই জায়গাটুক থেকে আমাদের কি এতটুক হইছে। ওকে, আচ্ছা এখন আমাদের কি আবার যদি আমরা হায়ার লো মানে এখন এই যে এইটা তো হইছে। ওকে, এই ক্যান্ডেল, বাট এখন আমাদের কি আবার এটা লো গ্র্যাপ করে নেয়, 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 এটা হাই মানে ব্রেক করছে। এখন আমাদের কি এই ক্যান্ডেলটার হাই আর এই ক্যান্ডেল মানে এই টপটা ব্রেক করতে হইব, আর এটা লোটা কিন্তু অলরেডি গ্র্যাপ করছে, এই যে এই এতটুক। তার মানে কি এখন যদি এটা ব্রেক করে, তার মানে কি এই এতটুক জায়গা থেকে আমাদের সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা, এই যে এটা। তাহলে আমাদের কি যখন সুইংটা আপনি ক্রিয়েট করবেন, ওকে এই যে এই জায়গা থেকে সুইংটা ক্রিয়েট করছেন এইভাবে ডাউন, দেন এইভাবে আবার আপ, দেন এইভাবে ডাউন, এইভাবে আবার আপ, তো আপনার আবার দেন আপনার আবার এই যে এই পুরাটুক থেকে একদম লোয়েস্ট পয়েন্ট মানে এই জায়গাটুক থেকে এইভাবে আপ, দেন এটা ব্রেকআউট করলে এই পুরাটুক হবে আপনার কি পুল ব্যাক এরিয়া, দেন মার্কেটটা এটা ব্রেকআউট করলে তারপর এটা একটা পুল ব্যাক এরিয়া। আর তাছাড়া এখন এইটুকুর ভিতর যেহেতুগুলো আছে এগুলো আপনার ভ্যালিড পুল ব্যাক হবে না। ওকে, অনেকে মার্ক করতে পারে এইভাবে, ওকে এইভাবে, ওকে এগুলো ভ্যালিড পুল ব্যাক হবে না। যদি ইন্টারনাল ক্যান্ডেল, হ্যাঁ এগুলো ইন্টারনাল ক্যান্ডেল। কেমনে দেখেন, এটা লো গ্র্যাপ করে, এটা লো গ্র্যাপ করে, এটা লো গ্র্যাপ করে, আবার এইটা সর্বোচ্চ হাই, এটা লো আবার গ্র্যাপ করছে। ওকে, এটা লো গ্র্যাপ করছে, এটা লো গ্র্যাপ করার পর দেন এটার হাই গ্র্যাপ করতে হবে। এখন এটা সর্বোচ্চ হাই কোনটা, এই যে এটা কি উইক দিয়ে ব্রেকআউট করছে, ওই ঘুরে ঘুরে কি আর কি মাঝে মাঝে দেখেন এর ভিতরে কিন্তু আমাদের ইন্টারনাল এই যে আপনার আইডিয়া পাই যাবেন, বাট ওইগুলো এতটা কার্যকর না। অনেকে কইতে পারে যে ভাই আপনি এটা কি শিখাইছেন, মাঝে মাঝে তো পাইতাছি, বাট পাইবেন ওই যে দেখছেন এই যে এটা কিন্তু উইক দিয়ে ব্রেকআউট করছে, নইলে কিন্তু এইটাও একটা এই যে এতটুকু আইসা এতটুকু একটা আইডিয়াম হইতে এইভাবে একটা পুলব্যাক নামতো যদি এটা ব্রেকআউট হইতো বডি দিয়া।
ওকে, তো সেম ভাই মাঝে মাঝে এইগুলোতে পাইবেন, বাট সব থেকে কার্যকর যেটা এগুলো হলো এর বাইরের। ওকে, এই এতটুকুর ভিতর মানে যেটা সুইং এর বাইরে। আমাদের মানে ইন্টারনাল না এক্সটার্নাল, ইন্টারনালের ভিতরে যেগুলো মানে এই সুইং থেকে এই সুইং এর ভিতরে এগুলা, তো এগুলা কাজ করার সম্ভাবনা কম। মানে আমাদের কি এতটুক সুইং না, এই যে এতটুক, দেন সুইং এই পর্যন্ত, দেন এই সুইং। তার মানে কি এখন এই জায়গাটুক থেকে যে নামছে, ওকে, এই সুইং থেকে নামছে, এখন মার্কেটটা কি আইডিএম নিচ্ছে, বুঝেন, আইডিএম নিচ্ছে, বাট তার কি এই জায়গা থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার এখনো হয়নি, মানে চেঞ্জ করে নাই। বাট এই জায়গাটুক থেকে এই যে আমাদের কি এতটুক যে একটা জোন, ওকে, এতটুক ধরেন আমি এইভাবে একটা জোন মার্ক করলাম, এই জোন থেকে আবার চ্যাপ করে যখন উপরে গেছে, তার মানে কি এটা আরেকটা ছোট একটা লো ক্রিয়েট করছে। ওকে, একটা লো ক্রিয়েট করছে, বাট সমস্যা নাই, এই হাই থেকে এই লো এর ভিতরে এই ক্যান্ডেলগুলা, ওকে, এই হাই থেকে এই লো এর ভিতরে ক্যান্ডেলগুলা, তার মানে কি এই 4-5টা ক্যান্ডেলের 4-5 ঘন্টার আমাদের এই একটা দুইটা এই জায়গায় একটা গ্যাপ ডাউন হয়েছে একদিন অফ থেকে, দেন মনে হয় এই যে একটা 4টা, তখন 4 থেকে 5 ঘন্টার একটা সেশনের যে একটা আপনার ইন্টারনাল, ওই ইন্টারনাল সিচুয়েশন আছে এটা। ওকে, এখন আমাদের কি মার্কেটের ইন্টারনাল এক্সটার্নাল ভ্যালিড সুইং ইনভ্যালিড সুইং এগুলো বুঝতে পারছেন, রিট্রেসমেন্ট পুলব্যাক সেম, একদম সেম ভাই, এটা আমাদের ডাউনের ক্ষেত্রে, ডাউনের ক্ষেত্রে ওইটা দেখাই দেওয়া লাগবে। ডাউনে একটা দেখে দেন, একটা বেশি না। আচ্ছা, একটা দেখাই দিতেছি, জাস্ট ওয়েট। সব কিন্তু সেমই। হ্যাঁ, প্রথম সেম, সবকিছু সেম, আপনি জাস্ট একটু দেখেন, আমি এই জায়গা থেকে ডাউনেরটা দেখাই। ধরেন আমাদের ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আমাদের কি ডাউন ট্রেন্ডে তার হাই গ্র্যাপ করতে হবে। ওকে, হাই গ্র্যাপ হয় নাই, এই ক্যান্ডেলও হাই গ্র্যাপ হয় নাই। ওকে, দেন আবার আরেকটা ক্যান্ডেল আসছে এইভাবে, দেন আরেকটা ক্যান্ডেল তার এইভাবে আসছে, বাট হাইটা কি এখনো গ্র্যাপ করতে পারে নাই। আচ্ছা, সমস্যা নাই, এখন আমাদের আরেকটা কি গ্রিন ক্যান্ডেল দরকার। এখন গ্রিন ক্যান্ডেলটা কি করছে, ধরেন এই এটার হাই, আর যেহেতু এটা বডিটা ব্রেক করছে, তার মানে কি এই ক্যান্ডেলটা একটা ক্যান্ডেল হিসেবে কাউন্ট হবে। যদি এই ক্যান্ডেলও দেখেন হাই আর লো, যদি এই বডি ব্রেক না করতো উপরে থাকতো, তাহলে আমরা এই ক্যান্ডেল ধরতাম, যেহেতু আছে সমস্যা নেই। এখন আমাদের কি দেখেন, এখন আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসলো, ধরেন এই জায়গা থেকে একটা কি এই যে ক্লোজ দিচ্ছেন এই জায়গায়, ওকে, ওপেন হয়েছে আপনার কোথায়, এই জায়গায় ক্লোজ দিচ্ছে এই জায়গায়, তার মানে কি এরপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, ওকে, গ্রিন ক্যান্ডেল আসে যদি এইটা না আপনার এই প্রিভিয়াস হাইটা কি আপনার উইক দিয়ে টাচ করে এইভাবে, কোনো সমস্যা নেই। ওকে, উইক দিয়ে টাচ করলো কোনো সমস্যা নেই, বাট উইক দিয়ে টাচ করার পর আপনার নেক্সটে যে রেড ক্যান্ডেলের লো, ওকে, নেক্সট রেড ক্যান্ডেলের লো, ধরেন আপনার রেড ক্যান্ডেলের লো এটা আর গ্রিন ক্যান্ডেলের লো এটা, এখন আপনি এইটার লো মার্ক করবেন ব্রেক ডাউনের জন্য, না এটার লো মার্ক করবেন? এটারও মাংস এবার যেটা ডাক দিলেন, কোনটা? নিচেরটা। এই যে এইটা। জি। হ্যাঁ, ওকে, যখন মার্কেটে এভাবে আবার ধরেন এই যে এই জায়গা থেকে সেলিং, ওকে, দেন এই জায়গা থেকে সেলিং, ওকে, দেন এই যে যখন ব্রেকডাউন দিয়েছে তখন আমাদের কি তখন ওটা এই ভ্যালিড ফুল ব্যাক। এইটা আমাদের ভ্যালিড পুলব্যাক হয়েছে, এই যে ডাউন, ওকে, একদম টপ পয়েন্ট কোনটা এইটা, তারপরে এই জায়গা থেকে আপ এতটুক, দেন আবার এই যে কমপ্লিট করছে। এই জায়গা থেকে যদি এখন আমাদের এটা মনে করেন ডাউন সাইডে আপনার না দেওয়া যদি উপরে হয়ে যেত, তখন আমাদের এই পোড়াটক কি ভ্যালিড পুলব্যাক হইতো না, তখন মার্কেটে এইভাবে আইসা মনে করেন আবার এই জায়গা থেকে চ্যাপ করে এইভাবে যাইতো। মনে করেন এই যে মার্কেট কোন এই যে আবার যদি আমি দেখাই একটা জিনিস বুঝছেন, ধরেন মার্কেটটা এখন ভ্যালিড পুলব্যাক হয়েছে, এখন যদি মার্কেটটা ভ্যালিড পুলব্যাক না হইয়া ব্রেকডাউন না দিয়ে এই জায়গা থেকে মার্কেটে এইভাবে চলে যেত, এইভাবে যাইতো, এইভাবে যাইতো, ওকে, তখন আপনি কি করতেন, ধরেন এভাবে গেছে, তখন আপনার কি এই পোড়াটুকি ভাই আমাদের কি একটা মানে ডাউন, যখন আপনার ভ্যালিড পুলব্যাক হবে তখনই আপনি পুলব্যাকের এই সুইংটা মার্ক করতে পারবেন। তাছাড়া যে মাঝে মাঝে যে এত ইজি বিজি এগুলো হয় এভাবে, ওইগুলো আমাদের ভ্যালিড পুলব্যাক না। এই যে এগুলো ভ্যালিড পুলব্যাক না হইতে পারে স্বাভাবিক ভাই। মার্কেটে ভাই ট্রেডিং ভাই বহুত মানুষ ইউটিউবে টিকটকে শিখাইতেছে, বাট এই ভ্যালিড পুলব্যাক নেওয়া ভাই বাংলাদেশে আমার কাছে মনে হয় না যে কোনো ভিডিও আছে বর্তমানে ইউটিউবে। ও করছে কি শিখে আল্লাহ পাক জানে ভাই, আমি ওইটা বুঝি না, বাট আমি যতটুকু পারি বা জানি সর্বোচ্চ দেওয়ার ট্রাই করি। ওকে, এই ভাই এগুলা ভাই ফাও দিছি জাস্ট আপনাদের টপিক অনুযায়ী বোঝানোর জন্য। ওকে, লিকুইডিটি কি বুঝতে পারছেন যে সুইপ করে বা স্টপ লস হান্ট, মানে ওই যে আপনার উপরে যে উইকটা ওইটাই। ওকে, হ্যাঁ। আর বিগ প্লেয়ারের স্ট্র্যাটেজি ওই যে আইডিএমটা হওয়ার পর নেক্সটে যখন আসবে, ধরেন এই যে দেখেন এই যে মার্কেটটা কি আমি দেখাই বুলিশ ট্রেন্ডে দেখে, ধরেন মার্কেটটা আমাদের কি একটা আপ ট্রেন্ডে, দেন এইভাবে আসছে, দেন এই যে এই ট্রেন্ডের ভিতর কি ইন্টারনাল, ওকে, ইন্টারনাল করছে, দেন ওকে এটার হাই আর লো গ্র্যাপ করছে, ধরেন এইভাবে আইসা, ওকে, এইভাবে এটা লো, দেন ক্যান্ডেলের লোটা গ্র্যাপ করছে, গ্র্যাপ করে দেন এই যে আবার ব্রেকআউট করছে, ওকে, এভাবে আইসা ব্রেকআউট করছে। তার মানে কি এখন এইটা আমাদের কি একদম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একদম কি লো পয়েন্ট, এটা আইডিএম, এটা এখন আইডিএম এর এই জায়গায় যদি কোনো ফেয়ারবল গ্যাপ, ওকে, ফেয়ারবল গ্যাপ থেকে মার্কেট এই পর্যন্ত আইসা, দেন বা এই জায়গা থেকে আইসা আমাদের এইভাবে মার্কেটটা টিপি দিবে, কারণ আমাদের টার্গেট থাকবে এই জায়গায় একদম রিস্ক ফ্রি ভাই এটা, আর এসএল থাকবে এই আইডিএম এর নিচে। ওকে, কারণ মানুষ ভ্যালিড পুলব্যাক অনেকে চিনে না, নতুন অবস্থায় বাইনারি ট্রেডিং এ এই ভিডিও যদি আমি কখনো ইউটিউবে ছাড়ি,
আমারে কেউ যদি কমেন্ট করতে পারে যে ভাই আপনি বাইনারি ট্রেডিং চলাকালীন ভ্যালিড পুলব্যাক সম্পর্কে জানছেন, নাম পাল্টাইলাম ভাই, হয়তো 10 জনে 1 জন হইতে পারে, ওকে 100 জনে 2 জন হইতে পারে, বাট ভাই, আর এটাতে আমরা শর্ট টাইমে ট্রেড নেব কিভাবে? আমরা তো মানে শর্ট টাইমে মানে ট্রেন তো শিকার হ্যাঁ কোন জায়গায় কনফার্মেশনটা ফেলে ট্রেড নেব? মানে মানে বলতাছি যে আমরা কি ভ্যালিড পুলব্যাক লেভেল সেই জায়গায় যদি আবার মার্কেট মানে ভ্যালিড পুলব্যাক লেভেল কইরা গেছে, হ্যাঁ পরে যাবে আবার আবার হে ভ্যালিড পুলব্যাক লেভেলে আছে এই জায়গায় যদি কোনো কনফার্মেশন পাই আমি তখন সেট নেবেন, আবার আপনি বুঝেন না? এই যে দেখেন, এই যে আমাদের এই জায়গাটুক থেকে কি এই যে একটা পুলব্যাক দিচ্ছে, ওকে দেন হ্যাঁ, এগিন এই এই যে যে এই যে উপরে এই যে জায়গায় গেছে, উপরে উপরে যে গেছে, আবার যদি এই লেভেলে আসে আবার এই যে আবার ভ্যালিড যদি পুলব্যাক লেভেলে বর্তমান আসে। ধরেন এই লেভেলে আসে নাই, এখন আমাদের ভ্যালিড হ্যাঁ, পুলব্যাক কোনটা? এইটা এইভাবে গেছে, এই যে ভ্যালিড পুলব্যাক এইটা, তার মানে আইডিএম লেভেল এইটা। আইডিএম লেভেলে যদি কোনো কনফার্মেশন পান, তখন আপনি এই জায়গা থেকে আপে এন্ট্রি নেবেন। আইডিএম লেভেল হিট করার পরে এই জায়গায় কনফার্মেশন পাইতে হইব না, এই হিট জায়গায়। করার পরে হিট হ্যাঁ করার পরে তারপরে কনফার্মেশন হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের পাইতে হবে। বাইনারিতে যাই দেখাই দেখি কিছুক্ষণ, ওকে, নইলে ভাই মনে করেন মাথার উপর দিয়ে যাবো। আচ্ছা, মার্কেট আমাদের কি এখন বর্তমানে এই টপ থেকে ধরি, যেহেতু রাউন্ড ট্রেন্ড, টপ থেকে মার্কেটের এই জায়গা থেকে কি হাই গ্র্যাব করে নাই, হাই গ্র্যাব করে নাই, হাই এটার যেহেতু হ্যাঁ এটা যেহেতু এটা আপনার ব্রেক করছে উইক দিয়া, ওকে উইক দিয়া ব্রেক করছে, বাট এটার হাইটা গ্র্যাব করছে, এখন এটা লোটা গ্র্যাব করতে হবে, ওকে এটা লো, এটার লো কি গ্র্যাব করছে, হাইও গ্র্যাব করছে, লো গ্র্যাব করছে, তার মানে কি এইভাবে বুঝি আইসা ক্যান্ডেল মার্কেটটা, দেবো, হ্যাঁ বুঝি ক্যান্ডেল এটা। ডোজি ক্যান্ডেল থাক, ক্যান্ডেল ম্যাটার, আমি কি বলছি কালারই ম্যাটার করে না, আপনার হাই আর লো ও, ম্যাটার করে এই জায়গায়। তো এই যে এতটুকু একটা পুল ব্যাক হয়েছে, দেন আবার এগিন আসছে, এই আপনার কি হাই গ্র্যাব করে নাই আপনার এই জায়গা থেকে লো, মূলত আপ ট্রেন্ডে বুঝেন, আপ ট্রেন্ডে আমাদের কি এই জায়গা থেকে ভ্যালিড পুল ব্যাক হইতে হলে আপ সাইডে ব্রেক করতে হবে। ধরেন এই যে এগুলা গ্রিন ক্যান্ডেল, ওকে এগুলা গ্রিন ক্যান্ডেল, এগুলা গ্রিন ক্যান্ডেল, এই হাইটা ব্রেক করতে হলে আপ সাইড ক্যান্ডেল দিয়া বডি দিয়া ব্রেকআউট করতে হইব, ওকে আর ডাউন হইলে ডাউন বডি দিয়া ব্রেকআউট করতে হইব। আর নিচে উপরের যে উইক, ওকে উপরের যে উইক, এটা আপনার আপনার যদি বডি উইক দুইটা দিয়ে গ্র্যাব করে সমস্যা নাই, কারণ আমি এই জায়গায় ক্যান গ্র্যাব করছে বলছি, কারণ দেখেন এই ক্যান্ডেলটার লোটা কিন্তু এটা টাচ করছে, ওকে গ্র্যাব করছে, তার মানে কি এটা একটা ক্যান্ডেল হিসেবে কাউন্ট করতে পারবেন, ওকে তো এটার যে হাই, এই হাইটা কি বডি দিয়ে গ্র্যাব করছে, তার মানে কি এই জায়গাটুক থেকে ধরেন এই যে এইভাবে আইসা এইভাবে যে আসলো, এটা একটা পুল ব্যাক, রিয়েল পুল ব্যাক, ওকে তারপর দেখেন এটা লো গ্র্যাব করে নেই, লো গ্র্যাব করে নেই, লো গ্র্যাব করে নেই, লো গ্র্যাব করে নেই, এখন যে মার্কেট এইভাবে আসছে, এটা পুল ব্যাক না, এটার হাই লো কোনোটাই গ্র্যাব করে নাই, ওকে তারপর কি এটা লো গ্র্যাব করতে হইব, হাইও টাচ করতে হইব, লো হাই কোনোটাই টাচ করে নাই, তার মানে কি এটা পুল ব্যাক না, ওকে আবার দেখেন এটার হাই টাচ করে নাই, হাই টাচ করে নাই, লো ডাউন সাইড ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হইব, আর এটা উপরে কি একটা উইক দিয়ে হলেও টাচ করতে হইব, ওকে তার মানে কি এগুলো আমাদের কোনোটাই ভ্যালিড পুল ব্যাক না, এগুলা পুল ব্যাক না, ওকে আবার এখানে আমাদের এটা ডাউন সাইড ব্রেক করতে হবে, ধরেন এইটা আমাদের উইক দিয়ে টাচ করছে, এখন এইটার নিচের লোটা আমাদের কি বডি দিয়ে ব্রেক করে নাই কিন্তু, দেখেন এটা থেকে, ওকে এটা থেকে আপনার এই যে দেখেন বডি দিয়ে ব্রেক করে নাই, বডি দিয়ে ব্রেক করছে কি এটা উইক ব্রেক করছে, তার মানে কি এটার নিচে আমাদের বডি ব্রেক থাকতে হবে, ওকে যেহেতু উপর সাইডে আপনার ব্রেক করছে, তার মানে কি এটা সর্বোচ্চ লো, এই লো নিচে গ্র্যাব করার পর তারপর আমরা এই জায়গাটুক থেকে আসার পর এই যে এতটুক, ওকে এই যে এতটুক আসার পর কই জানি এটাই তো, হ্যাঁ এই রেড ক্যান্ডেলটার যেহেতু নিচে লো গ্র্যাব করছে, এটা হাই গ্র্যাব, সরি হাই গ্র্যাব হয়েছে, এখন লো ব্রেকডাউন দিত, তার মানে আমরা কি এই জায়গাটুক থেকে এইভাবে একটা পুল ব্যাক ধরতে পারতাম, ওকে আচ্ছা যেহেতু আসে নাই আমরা ওয়েট করি, ওকে ওয়েট করি, আমাদের এই এই লোটা বডিটা ব্রেকডাউন দিতে হবে, দেখেন এই যে দেখি তো বডিটা, ওকে বডিটা ব্রেকডাউন দিচ্ছে, এখন কি আমাদের এগুলা কিন্তু পুল ব্যাক হয় নাই, ফার্স্ট অফ অল দেখেন যেহেতু এই রেড ক্যান্ডেলটার নিচের ওই যে দেখেন এই রেড ক্যান্ডেলটার কি হাইটা কি, ও সরি আরেকটা জিনিস খেয়াল করতে হইব, এই রেড ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেলের ইনসাইড ক্যান্ডেল, মানে এটার ভিতরে ক্যান্ডেল, ওকে তার মানে এটার হাই গ্র্যাব করতে হবে, ওকে এটার হাই গ্র্যাব হয়েছে, এটা লো দেখেন বডিতে গ্র্যাব হয়নি, তার মানে কি দেখেন এই যে এতটুকু আসার পর এই জায়গা থেকে আমাদের এইটা একটা পুল ব্যাক, দেন এগেইন যে এইগুলো আসছে এইগুলো এইটা কোনো পুল ব্যাক না, ওকে দেন এই যে মার্কেটটা আসছে, আসার পর এই হাইটা কি আমাদের টাচ করছে বডি উইক দেওয়া যে কোনো, এখন এইটা লোটা ব্রেকডাউন দেওয়ার পর এটা লো ব্রেকডাউন দেন, এটা লো, এখন তার লাস্ট লো হয়ে গেছে এইটা, ওকে এটা যখন ব্রেকডাউন দিছে, ওকে আপনাদের যখন এইভাবে গেছে যাওয়ার পর এই পুরাটুক পুল ব্যাক, দেন এই জায়গা থেকে মার্কেটটা আবার আপে যাবে, মানে এটা পুরোটা রাউন্ড, এই ছোটটাও একটা পুল ব্যাক ক্যান্ডেল, বাট এটা পুল ব্যাক না, এটাও পুল ব্যাক, ওকে আচ্ছা এখন দেখাই আইডিএম এ কোন জায়গায় গেলে ট্রেড নেবেন, আচ্ছা ডাউন ট্রেন্ডে গেছে, এখন আমাদের কি আচ্ছা এই পর্যন্ত চলে গেছে, ওকে আচ্ছা এখন আবার এটার আমাদের লোটা কি বডি দা ব্রেকডাউন দিতে হইব, তারপরে আমাদের এই পুরাটুক কি আরেকটা পুল ব্যাক হবে, সেটাকে অটো স্কলিং রে, আচ্ছা এই জায়গায় তো আমরা ছিলাম, দেখেন এই লাস্ট সেল ক্যান্ডেলের পরে যে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেলের যেহেতু এইটা লো একদম লো, এই লোটা ব্রেকডাউন দিচ্ছে, এটা বাদ দেন, এই পর্যন্ত তো গেছি না, ওকে মানে এইগুলা ভ্যালিড না, এটা ভ্যালিড, এই জায়গা থেকে পুল ব্যাক হাই নিছে, এটা লো, দেখেন শুধু উইক দিয়ে ব্রেকডাউন, তার মানে কি এই একদম লো, এটা লোটা কি বডি দিয়ে ব্রেক করছে,
ওকে ব্রেক করছে, তার মানে এই জায়গাটুক থেকে আইসা এই যে দেখেন যে ডিরেক্টলি এইভাবে নামছিল না, এই যে এভাবে এভাবে আইসা এটা একটা একদম লোয়েস্ট পয়েন্ট কোনটা এই জায়গার। ওকে, এই জায়গাটা একদম লোয়েস্ট পয়েন্ট এইটা। তারপর মার্কেটটা এই যে আপে গেছে না, এই যে এই ক্যান্ডেল আপে গেছে, যাওয়ার পর এই যে আবার মনে করেন এতটুকু একটা এই যে এই ক্যান্ডেলটা পুল ব্যাক, আর এইটা আমাদের ডাউন কন্টিনিউ। ওকে, আচ্ছা তারপর আমরা আবার কি দেখবো, এই ক্যান্ডেলের লো গ্র্যাপ হয়েছে কিনা, মানে ডাউন সাইডে ব্রেক করছে না, ডাউন সাইডে ব্রেক মানে উপরে কিন্তু হাই নিতেছে। আচ্ছা দেন ডাউন সাইডে ব্রেক ব্রেক নিতেছে না, এটা একটাও নিতেছে না, ডাউন সাইডে ব্রেক নিতেছে না। ওকে, আচ্ছা আমরা ওয়েট করি, দেন আবার ডাউন সাইডে ব্রেক নিতেছে না একটাও। ওকে, এগেন ডাউন সাইডে বডি দেওয়া ব্রেক এটা নিচে বডিতে ব্রেক হইতেছে না। তার মানে কি এইগুলা যে ছোট ছোট এগুলো কোনো পুল ব্যাক না ভাই, পুল ব্যাক বুঝে আবার এন্ট্রি নেন না, মানে ডাউন ব্রেক হইতেছে না। ওকে ওকে, লাস্ট ডাউন ট্রেন্ডের লাস্ট সেলিং ক্যান্ডেল, দেন আবার যখন মার্কেটে ডাউন আসছে এখন এটা লাস্ট সেলিং ক্যান্ডেল। ওকে, লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা, এটা পরে দেখেন এটা নিচের লো, এই লোটা কি গ্র্যাপ হইছে বডি দিয়া না উইক দিয়া, এই হাইটা কি গ্র্যাপ হইছে উইক দিয়া, এটা সমস্যা নাই। ওকে, বাট এটা যখন ব্রেকডাউন দিবে তখন আমাদের কি এটা একটা ভ্যালিড সুইং হবে। ওকে, আচ্ছা এন্ট্রি নিবেন মূলত আপনার আইডিএম লেভেল থেকে। ধরেন এই জায়গা থেকে আমি এই জায়গা থেকে দেখে ধরেন মার্কেটে এই চেঞ্জ জায়গা অফ থেকে ক্যারেক্টার শেখানোর মানে হলো ট্রেন্ড যেমন চেঞ্জ হয়, এটা হ্যাঁ, কোন সময় চেঞ্জ ধরেন হবে সেটা কারণ। এই যে ধরেন এটা আপনার আইডিএম লেভেল আর উপরে চেঞ্জ অফ ক্যারেক্টার, আপনি যখন এই আইডিএম লেভেল কনফার্মেশন পাবেন এই জায়গা থেকে এন্ট্রি, তখন আবার মার্কেটে এভাবে আইসা এই জায়গা থেকে এইভাবে করে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল, মানে আইডিএম যে জায়গায় এর উপরে চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট আপে চলে গেছে, বুঝতে পারলাম। মানে আমাদের মূলত আইডিএমের উপরে যে সুইংটা থাকবে সেটাই আমাদেরও চেঞ্জ অফ ক্যারেক্টার। হুম ডাউন ট্রেন্ডের উপরে আর আপ ট্রেন্ডের নিচে, যেহেতু দেখেন এই বিষয়টা এগুলো কিন্তু এক একটা ক্যান্ডেলের বডি দিয়ে ব্রেক করতেছে না, বডি দিয়ে ব্রেক নেই, বডি দিয়ে নিচে সাইডে ব্রেক নেই, যেহেতু এতটুকু আমাদের আপের একটা পুল ব্রেক দিছে তো আমাদেরকে আবার ডাউনে ধরতে হইব। ওকে, যেহেতু এটা একটা সাইডওয়েজ মার্কেট, তো সাইডওয়েজ মার্কেটে একটা ক্যান্ডেল আমাদের কি বডি দিয়ে ব্রেকডাউন দেয় নাই, মানে নিচের লো বডি দিয়ে ব্রেকডাউন দেয় নাই, বডি দিয়ে ব্রেকডাউন নাই। তো এই জায়গায় এসে কি করছে দেখেন, বডি দিয়ে ব্রেকডাউন দিছে। এখন এই জায়গায় বডি দিয়ে ব্রেকডাউন দিলেও কি আমাদের এই ক্যান্ডেলটা আমাদের মূলত এই ক্যান্ডেলের উপরে যখন ব্রেক হবে তখন আমাদের কি আমাদের নিউ হাই হবে, মানে এই জায়গায় আইডিএম হবে। তখন আমাদের এতটুকু আছে ভাই, তো আমরা এত দূরে না যা, যেহেতু শর্টকাটে আমরা ট্রেড করি, তো আমরা বাইনারিতে করি, ফরেক্স ওয়েবে অ্যানালাইজ করবেন, সমস্যা নেই। এই যে এটার নিচে লো কি বডি দা ব্রেক করলে ওকে ব্রেকই করতে পারে না, অন্য একটা মার্কেটে যাই দেখাই, রিয়েল মার্কেটে। ওকে, আচ্ছা আমরা 1 মিনিট টাইম ফ্রেম চলে যাই। 1 মিনিট টাইম ফ্রেম ভ্যালিড পুলব্যাক ধরাটা ভাই ডিফিকাল্ট, তারপর আমি দেখি আর কি। এই জায়গা থেকে দেখেন, যেহেতু ডাউন ট্রেন্ড বুঝছেন ট্রেন্ড কোনটা। ওকে, ট্রেন্ড হলো ডাউন, তার মানে কি আমাদের নিচের লোটা ডাউন সেট ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে পারতেছে না। ওকে, আর এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা দেখেন নিচের লোটা ব্রেক করছে, তার মানে এই ক্যান্ডেলের নিচের লোটা ব্রেক করছে, তার মানে এই ক্যান্ডেলে দিয়ে আমার হাইটা ব্রেক করতে হবে। দেখি তো এই ক্যান্ডেল দিয়ে আমাদের কোনো হাই ব্রেক করছে কিনা, হরিজন্টাল লাইন। ওকে, এই যে যেহেতু এই ক্যান্ডেলটা লোটা তার গ্র্যাপ করছে, ওকে এখন হাইটা গ্র্যাপ করতে হবে। আর এই ক্যান্ডেলটা ধরার রিজনটা কি এটা বলতে পারলে মনে করেন বলে যান, কারণ এটার মেইন রিজনটা হলো আর কই গেছে, এই যে এই ক্যান্ডেলটা, এটা মেইন রিজন হলো কারণ এ দেখেন এই যে এই ক্যান্ডেলের উইকটা কিন্তু সে উইক দিয়ে টাচ করছে, তার মানে কি সেই জায়গায় লিকুইডিটি সুইপ করছে, ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করছে। ওকে, আচ্ছা এখন আমাদের এই হাই ব্রেক করতে হইব, এই হাইটা ব্রেক করলে তখন আমরা এই জায়গা থেকে ট্রেড পাবো। ওকে, হাই কোনো ব্রেক করার কোনো নামগন্ধ নাই, তার মানে কি আমাদের আইডিয়া আরো নিচে আরো খুঁজতে হবে। ওকে, তারপর আবার এগেন। ওকে, ব্রেক এটা ব্রেক, এখন এটা 1 মিনিটে খুঁজেন না কেউ, বুঝছেন, 1 মিনিটে খুঁজেন না। 1 মিনিটে মনে করেন 1 মিনিট 5 সেকেন্ড এগুলো ভাই খুবই ডিফিকাল্ট, এগুলো করার দরকার নেই। আপনি মিনিমাম 5 থেকে 10 মিনিটে, ওকে মিনিমাম টাইম 5 মিনিটে ভ্যালিড পুলব্যাক খুঁজবেন। 1 মিনিটে ভাই পুলব্যাক খুঁজে পেলে লাভ নেই। 1 মিনিটের ভাই মনে করেন রানিং এ মার্কেট চেঞ্জ করে ফেলতে পারবো। 5 মিনিট হলে মোটামুটি ঠিক আছে, 10 মিনিট হলে আরেকটু বেটার। ওকে, তখন আপনি আমি তো শর্ট টাইম ট্রেড করি, হ্যাঁ আমি তো শর্ট টাইম ট্রেড করি, 1 মিনিট ট্রেডই করি। ট্রেড করুন 9 মিনিট, সমস্যা নাই। ধরেন এই যে আপনি আইডিএম লেভেলটা থেকে আপনি জোনটা মার্ক করছেন, 5 মিনিটে একটা আইডিএম লেভেল পাইছেন, বুঝেন 5 মিনিটের একটা আইডিএম জোন পাইছেন আপনি, 5 মিনিটের আইডিএম জোন পাওয়ার পর তারপর আপনি কি কনফার্ম হয়েছেন যে এটা আইডিএম লেভেল, তখন আপনি 1 মিনিট টাইম ফ্রেমে সুইচ করবেন, সুইচ করে দেখবেন এই জায়গায় কোনো বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করতেছে না। যদি আপনি তাকে কোনো বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করতেছে কিনা তখন আপনি এই জায়গা থেকে ট্রেড নেবেন, বাট খুঁজবেন হলো 5 থেকে 10 মিনিটে। আর 1 মিনিটে ধরেন এই যে এইগুলো প্রত্যেকটা ভাই মনে করেন আপনার উল্টা পাল্টা লাগবে ভাই, খুঁজে পাবেন না ভ্যালিড পুলব্যাক। এই যে আপনার কিছুক্ষণ মনে হবে এটা আবার এটা আবার এটা আবার এটা আবার এটা, প্রত্যেকটা মানে পুলব্যাক মানে উল্টা পাল্টা। আমি 1 মিনিটে শিখাই না বলতে পারি না, বাট আমি 1 মিনিটে কারো প্রেফার করি না। মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম আপনি বানাইতে 10 মিনিট। ওকে, যখন 10 মিনিট একটা আইডিএম লেভেল পাইবেন তখন এই জায়গায় আপনি একটা কনফার্মেশন খুঁজবেন।
ওকে, যখন ধরেন এটা আমাদের ধরেন একটা আইডিয়াম ভাই লেভেল। একটা কাজ করেন তো, হুম 10 মিনিটে একটা আইডিয়াম লেভেল ধরে দেখি সেই জায়গা থেকে একটা ট্রেডের মানে এটা ট্রেডে বুলিশ প্যাটার্ন একটা ট্রেড ইয়ে আচ্ছা করে দেখি। দেখেন। এন্ডি না লাগানো এইভাবে দেখেন। আচ্ছা ওয়েট 10 করেন। মিনিট বা 5 মিনিট টাইম অনুযায়ী একটা লেভেল করেন। ওকে ওয়েট করেন। বাকি বন্ধ রেডি। আচ্ছা দেখি 10 মিনিট কইরা আমাদের এই জায়গা থেকে আইডিয়াম পাই কিনা। ধরেন এই ক্যান্ডেলটার এটা ধরেন আপট্রেন্ড। কারণ এই ক্যান্ডেলটার আমাদের কি উপর সাইডে ব্রেক করতে হবে। নিচের লো ব্রেক করে নাই, নিচে লো টাচ করে নাই, নিচে লো টাচ করে নাই, টাচ করে নাই। ওকে, এই জায়গা থেকে টাচ করছে বাট নিচে দিয়া এই যে গ্র্যাব করে নাই। ওকে, ওকে। আর দেখেন এই 2টা ক্যান্ডেল কিন্তু এই একটা ক্যান্ডেলের ইনসাইড ক্যান্ডেল। ওকে দেন এটা গ্র্যাব একটা গ্র্যাব করতেছে না। মানে উইক দিয়ে হলেও টাচ করতে হইব। ওকে উইক দিয়ে টাচ করেন, উইক দিয়ে টাচ। ওকে উইক দিয়ে টাচ। ওকে, যেহেতু এই 2টা ক্যান্ডেল এটার ভিতর তো এটা হবে না। উইক দ্য টাচ। ওকে, আচ্ছা দেখেন এই সেলার ক্যান্ডেলটা কিন্তু এই সেলার ক্যান্ডেলটা হলো এটার ভিতরে ইনসাইড ক্যান্ডেল। ইনসাইড ধরতে গেলে আছে এই ক্যান্ডেলটা ধরি আমরা। এটা যদি একটা রেড ক্যান্ডেল হয়, এটা টাচ করছে, তার মানে আমাদের এই রেড ক্যান্ডেলের উপরে এটা কি বডি দা ব্রেক করছে। ওকে, এখন যখন এই জায়গাটুক থেকে আমাদের কি এটা লাস্ট লো কোনটা এটা, এই জায়গা থেকে কি আইডিএম লেভেলে আসবে। এখন ধরেন এই যে এটা আমাদের কি একটা আইডিএম লেভেল। ওকে, এটার হাই গ্র্যাব করছে বডি দিয়া, দেন এটা ধরেন এভাবে আইসা, দেন এই যে পুল ব্যাক, দেন এই যে মার্কেটটা উপরে গেছে, দেন এটা নিচে লো গ্র্যাব করে, নিচে লো গ্র্যাব করছে বাট এই 2টা ক্যান্ডেলের ভিতর। ওকে 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 আচ্ছা, এখন এটা আমাদের হাই গ্র্যাব করতে হইব। হাইটা যখন ব্রেকআউট করছে, এই যে আমাদের পুল ব্যাক, এটা ব্রেক করছে পরে কিন্তু আমাদের পুল ব্যাক কনফার্ম হয়েছে। দেন আমি চাইছিলাম এটা লো গ্র্যাব, দেন এই যে আবার আইসা, এই যে আবার পুল ব্যাক, এই 2টা পুল ব্যাকই ঠিক আছে। ওকে, 2টা পুল ব্যাকই ঠিক আছে। এই 2টা পুল ব্যাকের পর যখন আপনার কি আইডিয়াম লেভেল কোনটা এইটা, বাট এই 2টা মিলে আপনার আইডিয়াম লেভেল জোন মার্ক করতে হইব। কারণ যেহেতু আমরা বাইনারি টাইমের শর্ট টাইম ফ্রেম, এর নিচে ভ্যালিড যেই সুইং ওইটা হবে ধরেন আপনার ভ্যালিড সুইং হলো গিয়ে এইটা, তখন আপনার এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। ওকে, আইডিয়াম লেভেলে ঢুকছে, ঢোকার পর আপনি এই জায়গায় কোনো একটা কনফার্মেশন পাইছেন। ধরেন আইডিএম লেভেল হইছে, হওয়ার পর 1 মিনিট টাইম ফ্রেমে যাবেন, যাওয়ার পর কোনো একটা কনফার্মেশন পাইছেন, তখন আপনি এই জায়গা থেকে মানে এটা ব্রেক করার জন্য ব্রেক হওয়ার আগ পর্যন্ত আপনি টার্গেট হিসেবে আপ ইনসে নিতে পারেন, বা এই জায়গায় কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত টার্গেট আপ ইনসে নিতে পারেন। বুঝতে পারছেন? ওকে, মানে আমার কথা কি সবকিছু এই পর্যন্ত যা কিছু শিখাইছি মানে এতটুকু ক্লিয়ার? জি জি, এবার বুঝছি। আজকে ক্লাসটা একটু বেশি বুঝছিলাম। এইটা আমি কি বলছি, আমার একটা ক্লাস দেখে কখনো জাস্টিফাই করতে পারবেন না, আমার ফুল কোর্স করার পরে আপনারা জাস্টিফাই করবেন ওইটা আমি ভালো না খারাপ। ওকে, না আজকে মানে প্রত্যেকটা ক্লাস থেকে আজকে একটু বেশি ভালো বুঝছি। মোটামুটি ধরেন এই যে আমার এই পর্যন্ত কয়টা ক্লাস করা হয়েছে? 5টাই আছে। 5টা। জি আচ্ছা, 5টা ক্লাস থেকে ধরেন এই 5টা ক্লাস আর আজকে 5টা না, এই 5টা ক্লাস রে নাকি 6টা, আজকেরটা নিয়ে মনে হয় 6টা না, হ্যাঁ আজকে নিয়ে 6টা। তো এই 6টা ক্লাস থেকে আপনি মোটামুটি কিরকম নলেজ পাইছেন? আরো তো ক্লাস আছে, 15টা ক্লাস হবে। ওকে, মোটামুটি কিরকম নলেজ পাইছেন? 100 তো কত দিবেন 6টা ক্লাস রে? হ্যালো, আমি কি বলবো, আমি যেটুকু জানি আমি এই 5টা 6টা ক্লাস থেকে পাইছি। ট্রেন কোন ট্রেন্ড মানে কি আমার আমার ট্রেন কিভাবে চলে, একটা ট্রেন কোন দিকে মুভ নিবে আজকে তো সেটা শিখে গেছি। মানে মার্কেট ব্যাপারে মার্কেট আসলে মার্কেট ঢুকলে না এখন আপনার কিভাবে নতুন অবস্থায় কি কোনটা মনে হয় মার্কেট যে কোন ট্রেন্ডে চলে সেটা তো আহ, আমি তো বুঝতে পারলাম না এখন না। আপনার নতুন অবস্থায় এটা মনে হয় যে ভাই মার্কেটে এই কনসেপ্ট গুলো শিখা লাগবে, বা এগুলো আমরা জানি না, নতুন অবস্থায় অনেকে জানি না, এটা মনে হয়? এইগুলো এইটা আমরা জানি না, কিন্তু মাস্ট বি মার্কেটে যদি ট্রেড করতে চলে যায় এটা তো আসলে জানা উচিত যে মার্কেট কোন ট্রেন্ডে চলে আর কি কোন লেভেল ইয়ে করে না করে ব্যাক ফুলবে এটা তো লেভেলটা জানা যদি না থাকে তাহলে আমরা মার্কেটে এন্ট্রি নিব কিনবো। এটা এখন যারা বাইনারি ট্রেডিং করে তাদের উদ্দেশ্য করে কইতাছি, যদি ভ্যালিড পুল ব্যাক না জানে ওরা কি মার্কেটে পুল ব্যাক দেখে বা আইটিএম দেখে বা সাপোর্ট লেভেল দেখে ট্রেড নিতে পারবো? নো, যদি এটা অসম্ভব। যদি না জানে, আর জানলে কি ট্রেড নিতে পারবে? জানলে যদি আইটিএম লেভেল বা পুল ব্যাক বা আপনার রিট্রেসমেন্ট এগুলো বুঝে তাহলে ট্রেড নিতে পারবে। তাহলে ট্রেড নিতে পারবে 100%। ওকে, আচ্ছা, তো সমস্যা নাই। মোটামুটি আজকের ক্লাসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। বাকি ক্লাস আমার কাছে মানে বেসিক লাগছে আমার কাছে, বাট আইডিএম লেভেলটা সব থেকে মাস্টার একটা টপিক ভাই। আইডিএম লেভেল নিয়ে কিন্তু সচরাচর বাইনারি সেক্টরে কেউ ভাই কথা বলে না। যদি এরকম কেউ দেখাইতে পারে ভাই শেয়ারিং ছেড়ে দিব। আইডিএম নিয়ে, বাইনারি ট্রেডিং নিয়ে, বাইনারি ট্রেডিং এর উপর কেউ ক্লাস করে না। আমার এটা বাইনারি ফরেক্স সব জায়গায় কাজ করবে। ওকে, আমি দেখাইছি কিন্তু ফরেক্সে লাস্ট সেকেন্ডে এসে কিন্তু আমি বাইনারিতে দেখাইছি, তার মানে কি বাইনারি ফরেক্সের জিনিস বাইনারিতে ভাই কাজ করবে। বিশেষ করে রিয়েল মার্কেট, ওটিসিতে একটু কম করবে ভাই ওটিসিতে, কারণ ওটিসি তো আপনার রিয়েল মার্কেট থেকে কপি, বাট আপনি বিশেষ করে রিয়েল মার্কেট সব থেকে বেশি। ওকে, আচ্ছা, মোটামুটি আজকের ক্লাসটা করে ভাই আমারও ভালো লাগছে মোটামুটি অনেক, কারণ আজকের ক্লাস থেকে আপনারা যতটুকু শিখেছি তার থেকে বেশি আমিও শিখছি। আমার যদি কোনো জায়গায় গ্যাপ থাকতো ওই জায়গায় শিখার থেকে ঘাটতি উঠে উঠছে। ওকে, তো মোটামুটি আমি যতটুকু জানতাম বা বুঝতাম বা পারতাম সবটুকু আমি একদম ঢালা দেওয়ার ট্রাই করছি। ওকে, তো আজকের মোটামুটি ক্লাসটা এই পর্যন্তই থাক। ওকে,
মোটামুটি ক্লাস এই জায়গায় ক্লোজ দেয়, আর ক্লাসটা আমি রানিং এ পাঠিয়ে দিব। আর ক্লাসটা মূলত বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর বেশি বেশি করে ফিডব্যাক পাঠাবেন। ওকে, মূলত কাজটা এইটা। আর ফিডব্যাক দিলে আমি বলতে পারি যে ভাই এইগুলো আছে, আপনি মানে মাস্টার হাসিল করে ফেলবেন। ওকে, লং টাইম ফ্রেমে যাবো, যা ভ্যালিড পুলব্যাক লেভেলের জোনটা মার্ক করবো, মার্ক করার পরে সেই জায়গায় কোনো বুলিশ কনফার্মেশন পাইলে বা হুম। ট্রেন্ড অনুযায়ী কনফার্মেশন পাইলে এন্ট্রি নিবো। এখন কি মনে হচ্ছে যে ভাই ট্রেডিং এ আসলে নলেজ দরকার নাকি শুধু ওই যে প্যাটার্ন বা মানুষের সিগন্যাল এগুলো দরকার আছে? আরে আমার তো সিগন্যাল বেশি যায় না, না আমার না দরকার গেলে যে হচ্ছে নতুনদের knowledge। উদ্দেশ্য করে মনে করেন যে এই নলেজ ছাড়া যে মার্কেটে নেমে পড়ে, ডিপোজিট বুঝছেন? করে। আচ্ছা সমস্যা নেই, বাদ দেন। ওকে, তো মোটামুটি ক্লাসটা করে ভালোই